মেবি গ্লিচ হয়েছে, ওটা ঠিক হয়ে যাবে, টেনশন নেই। ম্যাজিক লাইট থেকে ভিডিও জেনারেট বানালে ভিউ আসছে না? আপনি একদিন ভিডিও বানিয়ে ভিউজ আসছে না আশা করে বসে আছেন? এ কি কথা? একদিনে কি চ্যানেলে ভিউজ আসে? আনসারি বাবু, হয় কোনোদিনও? ইউটিউব এত সহজ? আচ্ছা, চলুন। আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি, কোনো অসুবিধা নেই। ভিও 3 টাকা চাইছে, অবভিয়াসলি টাকা চাইবে। তবে আমি একটা অলরেডি আজকে দেখাবো ভিও 3 মতোই, ভিও 3 কাজ করবে। সেটাতে আপনি কটা, পাঁচটা, 5টা থেকে 10টা ভিডিও বানাতে পারবেন। তারপর বলতে স্টার্ট করুন। আচ্ছা, স্টার্ট তো করবো অবশ্যই। তার আগে একটু কথাবার্তা হয়ে যাওয়া বেটার, কারণ আজকে দিনটা লাস্ট, তাই না? একটু তো ব্যাপার আছে। আচ্ছা, যাই হোক, ব্যাপারটা হচ্ছে এটাই। এখনো টেলিগ্রামের লিঙ্কটা দিন। গ্রুপে দেখুন, টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। অল্টারনেটিভ তো দেবেন স্যার, অবশ্যই অবশ্যই, আজকে করাবো আমি। আমি করাবো আজকে, টেনশন করবেন না, আজকে সেটা করাইবো। সার্টিফিকেট পাবো কি স্যার? অবশ্যই পাবেন, কেন পাবেন না? সার্টিফিকেট পাবেন। আমাদের যেটা কমপ্লিমেন্ট ছিল, আমরা যেটা বলেছি আপনাদেরকে, অবশ্যই সেটা পাবেন, টেনশন করার দরকার নেই। আমার ইউটিউবে 23 ভিডিও ভিউজ পাইছি, ওয়েট করুন। প্রত্যেকটা জিনিসের টাইম লাগে না, আপনি থাকলে কিসের টেনশন? ধন্যবাদ। আচ্ছা, চলুন, আমরা এবার একটু শুরু করি নাকি? আর লেট করে লাভ নেই, টাইম নষ্ট হচ্ছে। তো আমি প্রথমেই একটা কথা বলে দিই, আচ্ছা আমি কথা মন দিয়ে শুনুন আগে। ক্লাস শুরুর আগে একটা কথা বলে দিই, টপিক পড়ানোর মাঝখানে কেউ কোনো চ্যাটে এটা প্রবলেম ওটা প্রবলেম বা টেলিগ্রাম লিঙ্ক দিন এই দিন ওটা দিন, টোটালি কোনো কিছু বলবেন না, আমি রিকোয়েস্ট করবো। আগে মনোযোগ দিয়ে শুনবেন, আজকের ক্লাসে যেটা আমি বলবো আপনাদের, আমি আপনাদের গ্যারান্টি দিয়েও বলছি, আপনারা নেক্সট হয়তো কারোর কোনো ক্লাসে, ডেমো ক্লাসে ঢুকতে পারেন বা যেতে পারেন, দেখতে পারেন, অনেক কিছু। আজকের ক্লাসে যে নলেজটা আপনাকে দেবো, সেই নলেজ যদি আপনি কোথাও পান, আমাকে এসে বলবেন ফ্রিতে, বিশেষ করে, ঠিক আছে? আর আমি আজকে ভিডিও জেনারেশনের এমন কিছু জিনিস আপনি দেখাবো আপনাদেরকে, যেটা আপনার পরবর্তী দিনে, সে আপনি ইউটিউব থেকে শিখুন কি অন্য কোনো কোর্স করুন, আমার কাছে করুন, যেখানেই করুন বা নিজে করুন, আপনাকে অনেকটা কিন্তু মাইন্ডসেট চেঞ্জ করাবে, ঠিক আছে? তো আমি রিকোয়েস্ট করবো, চ্যাট সেকশনে কেউ, আমি চ্যাটটা অফ করছি, তবুও আমি বলবো যে আপনারা একদম সাইলেন্টলি জিনিসটাকে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, যাতে আপনাদের জিনিসগুলো ক্লিয়ারেশন আসে, ঠিক আছে? আর আমরা একটাই লক্ষ্য, যে আপনি ভালো শিখবেন, সেটা আমাদের প্রধান কাজ, ঠিক আছে? তো সেই কারণে আমার এটা রিকোয়েস্ট, যাতে অন্যরকম ভাবে আপনাদের সময়টা নষ্ট না হয়, ঠিক আছে? ওকে, চলুন আমরা তাহলে শুরু করি। তো আমি স্ক্রিনটা শেয়ার করছি, কাইন্ডলি আমাকে স্ক্রিনটা দেখে আমাকে একটু বলবেন যে স্ক্রিনটা আপনাদের ক্লিয়ার আছে কিনা। আর স্ক্রিন এবং সাউন্ড দুটো ক্লিয়ার আছে কিনা একটুখানি লাস্ট বারের মতো আমাকে চ্যাট সেকশনে রিপ্লাই করে দিন, চট করে। লাস্ট বারের মতো একটু রিপ্লাই করে দিন। ওকে, সাউন্ড এবং ডিসপ্লে দুটো ক্লিয়ার কিনা? ওকে, ধন্যবাদ। চলুন শুরু করা যাক।
একটু বলছি, মন দিয়ে শুনবেন আগে, ঠিক আছে? যেটা বলতে চাইছি যে আপনাদের, যদি আমি আজকে কিছু রুলস দেখাই, কোনো সিস্টেমেটিক ওয়ে দেখাই, যেটাকে কাজে লাগিয়ে আপনি মার্কেটে থাকা যেকোনো ভিডিও জেনারেশন টুলের উপর কাজ করতে পারেন, সেটা অনেকটাই উপকারী হবে? নাকি যেকোনো একটা টুলকে দিয়ে দেখিয়ে দিলে আপনাদের উপকারী হবে? কোনটা বলুন? চট করে একটু বলুন। কারণ মার্কেটে প্রচুর এআই টুল আসবে, প্রচুর ভিডিও জেনারেশন টুল আসবে, অনেক কিছু আসবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনার উপকারটা কোনটা হবে? যে বস আমি এমন কিছু জানবো যেটা আমি সবকিছু জায়গাতে এপ্লাই করতে পারবো। আর নাকি স্যার একটা টুল দেখিয়ে দিন যেটা আমার দেখিয়ে দিলে হবে। তাহলে আমি সেইভাবে দেখাবো। বলুন কোনটা আপনাদের? এ নাকি বি? এ যদি হয় সবগুলো, নাকি শুধুমাত্র আমরা টুলটা দেখবো? স্যার আপনি ভালো জানেন। ওকে। সবকিছু আমি জানলে হবে? আপনাদেরও বলতে হবে না? আচ্ছা, চলুন শুরু করা যাক। আচ্ছা, আমি আজকে একটা টুল আপনাদের দেখাবো এবং একটা টুল আপনাদের দেবো অবশ্যই। কিন্তু টুলটার মধ্যে কিছু জিনিস আছে যেটার ক্লাসটা আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। যদি মনোযোগ দিয়ে শোনেন, আমি আবার বলছি, যদি মনোযোগ দিয়ে শোনেন আপনার মাথার কিন্তু অনেক কিছু জিনিস ঘুরবে। ঠিক আছে? হ্যাঁ, অরিজিনালি কিছু একটা জানলাম আজকে। কারণ আমি যেটা আজকে বলব সেটা আমি ১ম এই বলেছি গ্যারান্টি দিয়ে, কেউ ফ্রিতে আপনাকে করাবে না। এবং পেইড এর মধ্যে আছে কিনা আমি জানি না, কিন্তু ফ্রিতে কেউ করাবে না। ঠিক আছে? তো চলুন মনোযোগ দিয়ে আগে শুনুন। আমি চ্যাট সেকশনটাকে অফ করছি। যখন কোয়েশ্চেন করব, যখন বলব তখন আপনারা চ্যাটটাকে জাস্ট রিপ্লাই করবেন। ঠিক আছে? তার আগে আমরা চ্যাটটাকে অফ করছি। চলুন। আজকে যেটা মেইনলি কথা বলব যে টুলটা নিয়ে, সেটা আমারই বানানো টুল, যেটা হচ্ছে VO3 প্রম্পট জেনারেটর বলে, ঠিক আছে? মানে স্ক্রিপ্ট জেনারেটর বলতে পারেন। মিনস হচ্ছে কি, আমি এখানে VO3 নামটা দিয়েছি বটে, কিন্তু VO3 অরিজিনালি থাকবে না। পরবর্তীকালে এটা চেঞ্জ হয়ে ভিডিও প্রম্পট জেনারেটরই হবে। ঠিক আছে? কারণটা হচ্ছে এটাই, আমি ১ম এই বললাম যে এমন কিছু জিনিস আমরা জানবো আজকে, কিছু রুলস রেগুলেশন জানবো, যে রুলস রেগুলেশন এর উপর ডিপেন্ড করে আমরা কিন্তু বলতে পারি যে বস আমরা ভিডিও জেনারেশন এর 90% টপিক আমরা জেনে গেলাম। ঠিক আছে? বাদবাকিটা প্র্যাকটিসের উপর অবশ্যই গুরুত্বটা বেশি থাকে। ঠিক আছে? সেটা তো অবশ্যই ব্যাপার থাকে। কিন্তু আমরা জানবো এটা, যে কিভাবে কি, কি জিনিস লাগে, কোথায় কি করতে হয়, এবং পরবর্তীতে যদি আমি বড় লেভেলের কাজ করি, দেখুন আপনাদের মাইন্ডসেটে আমার যেটুকুনি বুঝে আমার ধারণা হচ্ছে যে আপনারা শুধুমাত্র একটা লক্ষ্যই আপনাদের মাথায় খাটছে, যেটা হচ্ছে কিনা YouTube চ্যানেল ক্রিয়েশন এর। ঠিক বলছি না ভুল, আমাকে একটু রিপ্লাই করুন তো। আপনাদের মাথায় কি চলছে এখন, যে শুধুমাত্র ভিডিও জেনারেশন আমরা YouTube চ্যানেলের জন্য করব? না অন্য কিছু? বলুন আমাকে একটু রিপ্লাই করুন। দেখি YouTube নাকি অন্য কিছু? প্রমোশন, YouTube, সোশ্যাল মিডিয়া, আমার স্কিল এর জন্য। আচ্ছা, দেখুন প্রত্যেকেরই অ্যান্সার আছে। এবারে আমি একটা কথা বলি, মন দিয়ে শুনুন। ভিডিও জেনারেশন শুধুমাত্র এই আমি আমার দিক দিয়ে বলছি, কারণ আমি আমার স্টুডেন্টদের যেভাবে ব্যাপারটাকে নিয়ে হাইলাইট করাই এবং বলি এবং তাদের রুট দেখাই, সেটা নিয়ে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি, জিনিসটা বুঝতে সুবিধা হবে। তো ভিডিও জেনারেশন শুধুমাত্র কিন্তু YouTube এর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। কারণ YouTube আপনাকে তৎক্ষণাৎ টাকা দেবে না, কোনদিনও দেবে না। ঠিক আছে? আপনি আজকে ভিডিও ছাড়লেন, কালকে বা ১ মাস পরে আপনাকে টাকা দেবে, এর কোনো গ্যারান্টি আপনার কাছে নেই। অবভিয়াসলি আমাকে করতে হবে, কারণ ওটা একটা প্যাসিভ ইনকামের জায়গা। আপনি অবশ্যই রোজগার করতে পারবেন, সেটা ঠিকই আছে। কিন্তু আমি কিছু, কিছু জিনিস এমন কিছু প্ল্যান, কিছু, কিছু ক্লায়েন্ট কিছু জিনিস এমন করাই, আমাদের স্টুডেন্ট ক্লাস চলাকালীনই রোজগার করতে শুরু করে দেয়। হয়তো আপনারা খেয়াল করেননি, কালকে একজন কমিউনিটিতে পোস্ট করছিল, দেখবেন যে আমি আমার ফার্স্ট ক্লায়েন্ট পেলাম। একটা বানিয়েছি, কেমন কি কোয়ালিটি হয়েছে। এরকম অনেক, আপনি দেখবেন অনেক পরিমাণ কাজ আপনার কমিউনিটিতে পোস্ট পরপর হয়তো চলে আসবে। ঠিক আছে? তো প্রত্যেকে শুধু YouTube এর প্রতি না, আমি আমার কাছে যারা আছে আমি একটাই কথাই বলি, বর্ষা শুধু YouTube নিয়ে পড়ে থাকলে চলবে না। ঠিক আছে? কারণ YouTube হচ্ছে হাতের পাঁচ। আমার আছে। আমি শিখছি, সেটা আমার হাতের পাঁচ। এবং আমি জানি না যারা YouTube চ্যানেল আছে বা করছেন, আমি একটা অভিজ্ঞতা বলি। আমার যদিও রান করিনি, আমি কিন্তু অনেক চ্যানেলের সঙ্গে কাজ করি। ঠিক আছে? আমি জাস্ট একটা বলে দিই আপনাকে, বুঝতে সুবিধা হবে। কোন চ্যানেলে আপনি পার ডে বেসিস এ ভিডিও ছাড়ুন, কোন চ্যানেলে পার উইকে ভিডিও ছাড়ুন, কোন চ্যানেলে পার মান্থ এ ভিডিও ছাড়ুন। যে কাজই করুন না কেন, যদি আপনার ঠিকঠাক কনটেন্ট, ঠিক টপিক, তাহলে কিন্তু হবে। এমন নয় যে স্যার আমি দিনে একটা করে ছাড়লাম, কালকে একটা ছাড়লাম, পরশু ছাড়লাম, গাদা, গাদা করে ছেড়ে যাচ্ছি। এতে কিন্তু কোনোদিনও এমন নয় যে গ্যারান্টি আপনি ভালো রেজাল্ট পাবেন। ঠিক আছে? তো সেই কারণে YouTube আপনার হাতের পাঁচ। আমি সপ্তাহে একটা ভিডিও ছাড়লেও আপনার গ্রোথ করবে, মাসে একটা করলেও হবে, কিন্তু আপনার কনটেন্টটার গুরুত্বটা থাকা উচিত। আমি আজকে ক্লাস শুরুর আগে আপনাদের সাপোর্ট থেকে একটা Google Drive এর লিংক দিয়েছিল, একটা ভিডিও দেখার জন্য। দেখেছেন কেউ? আমাকে রিপ্লাই করুন তো। একটু চট করে রিপ্লাই করুন। দেখেছে কারা, কারা?
লেখা ছিল যে আগে ক্লাসের শুরুর আগে ভিডিওটা দেখুন বলুন। কারা কারা দেখেছেন? দেখে কেমন লাগলো ভিডিওটা? আচ্ছা, ওটা তো একটা মাত্র মানে কি বলা যায়? পয়েন্ট সামথিং হিন্দি ভাষায়, হ্যাঁ। পয়েন্ট সামথিং, ঠিক আছে? তো কথা হচ্ছে এটাই, কোয়ালিটি যদি মেইনটেইন করতে পারি, আমি যদি আমার ক্যারেক্টারকে মেইনটেইন করতে পারি, আমি যদি কোন ক্যারেক্টারের উপর স্পেসিফিক কোন কাজ করতে পারি, তাহলে আপনার চ্যানেলের একটা কি বলা যায়? ব্র্যান্ডিং হয়। আপনার চ্যানেলের একটা আ ব্র্যান্ড নেম বাড়ে এবং কোন রকমভাবে কপিরাইট, কোন রকম কোন সমস্যা এগুলো কোনদিনও কোনদিন আসে না। ঠিক আছে? আর যারা এখানে এখন একটা ভিডিও, কালকে একটা ভিডিও, সেখান থেকে একটা ভিডিও, এইসব যা মাইন্ডসেটে আসে পুরোপুরিভাবে কিন্তু ওগুলা একদম ফ্লপ জিনিস। মানে এগুলো আপনার ট্রাই করাটাই বৃথা। কারণ একটা টাইম আসবে হয়তো আপনি বছর ২ ১, ৩ ১ চালিয়ে নেবেন, হঠাৎ দেখবেন চ্যানেলটা আপনার মার্কেট থেকে উড়ে গেছে। ঠিক আছে? করতে হয়। কারণ এইসব জিনিস আপনি সেটাও আপনার একটা হবি শুধু নয়, ব্যবসার মতোই। আপনি যত তাকে যত্ন নেবেন, যত তার প্রতি ওয়াকিবল হবেন যে হ্যাঁ, আমার চ্যানেল আমার মতো, তো আমি তাকে গড়ছি। যেমন আমি আগের দিনকে আমার এই ইউনিক কুলুকুলু ব্র্যান্ড নিয়ে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি একটা সেলারি পাই, চাকরি করি, তা বাদে অফলাইন ইনস্টিটিউট আছে, তা বাদে আমি এটা করি। এটা কিন্তু আমার একটা হবি। ঠিক আছে? এবং এটা আমার একটা আমার বাচ্চার মতো। আমি একে যেভাবে যে ট্রিটমেন্ট করি ঐরকমই দেখি। ঠিক আছে? এইজন্য আপনার আমি কালকেও বলেছিলাম যে অনেকে পেইড ক্লাস বলে বলছিল না? আমি সবাইকে বলছিলাম যে, "বস কোনদিনও পেইড ক্লাসের চিন্তাটা মাথা থেকে হাটিয়ে দিয়ে আগে ক্লাস করো।" ঠিক আছে? পেইড ক্লাস নিয়ে কথা অবশ্যই বলব। এটাও আমাদের একটা মার্কেটিং এর রুলস। আমরা যেহেতু করছি মার্কেটিং কিন্তু সেটা কোনদিনও এমন না হয় যে আমি ক্লাস হ্যাম্পার করে আপনাদের করব। ঠিক আছে? সেটা আমার উসুলের মধ্যে পড়ে না। কারণ আমি চাইছি অ্যাওয়ারনেস করাতে, আপনি শিখুন, অবশ্যই শিখুন। কালকে আপনি কাউকে রেফার করবেন, ভালো লাগলে, "হ্যাঁ, স্যার কালকে ফ্রি ক্লাস করাচ্ছে, দেখ একবার ট্রাই করতে পার।" ঠিক আছে? এমন নয় যে হ্যাঁ, ১ম ক্লাস করলাম, একটা কোর্স বিক্রি করব। এটা করলো, ওটা করলো। এই জিনিসটা কিন্তু আমি পছন্দ করি না যেরকম, আমার ব্র্যান্ড নেমটাও আমি ব্র্যান্ড কোয়ালিটিও বাড়াচ্ছি। সেরকমই আপনার যখন একটা চ্যানেল হবে, আপনি যখন ছোট একটা এজেন্সি চালাবেন, আপনি যখন কোন ক্লায়েন্টের হয়ে কাজ করবেন, যা কাজই করুন না কেন, সেটাকে আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে সেটা আমার একটা বাচ্চার মতো। আমি তাকে যেভাবে ট্রিট করব, সে আমাকে ফলাফল দেবে একটা টাইম ভালো অঙ্কের। কিন্তু সেটার জন্য আমাকে ধৈর্য লাগবে এবং আমাকে সময় দিতে হবে এবং যত্নের সঙ্গে সময় দিতে হবে। আমি ঠিক বলছি নাকি ভুল বলছি? একটু রিপ্লাই করুন কাইন্ডলি চট করে। আমি ঠিক বলছি? আচ্ছা, ধূপরাটির মতো অবশ্যই পারবেন। আপনার ক্যারেক্টার দিয়ে করতে হবে। ওকে। সবাই একটু অ্যাক্টিভ হয়ে যান, মনোযোগ দিয়ে শুনবেন। আমি আবারও বলছি, পেইড কোর্স, ফ্রি কোর্স নিয়ে কোনো কথা নেই। যেটা আমি বলব সেটা মনোযোগ দিয়ে শুনুন। ঠিক আছে? দেখবেন আমি অনেক উপকার পাবেন। আমি আপনাকে বললাম। ক্লাস শেষে আপনি নিজেই বলবেন, "হ্যাঁ, স্যার কিছু একটা জানলাম আজকে।" এটা শুরু থেকে শেষ পর্যন্ত
যেটি বলছিলাম যে আমাদের ভিডিও একটা বানানোর আগে যেটা আমাদের মেন কাজ যেটা তার রেজুলেশন কি হবে, অ্যাসপেক্ট রেশিও কি হবে। রেজুলেশন মিনস হচ্ছে সেটা কি কোয়ালিটির আসবে, মানে মিনস 4K হবে নাকি অন্য কোনো কোয়ালিটির আসবে, আর না তার সাইজটা কেমন হবে, ঠিক আছে? এই জিনিসগুলোকে আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে? দেখে নিন, আমি আবারও বলছি রিপিট করে, সাউন্ড আসছে না বলছেন। আচ্ছা আমি রিপিট করছি, দেখে নিন, একবার দেখে নিন, জাস্ট একবার দেখে নিন। আমি বললাম কি, প্রথমত যেটা করতে হবে একটা ভিডিওর যখন আপনি বানাবেন তার আগে আপনার মাথায় আসা উচিত, আর লেখা উচিত যে বস তার রেজুলেশনটা কি আসবে, আমি কোন কোয়ালিটিতে চাইছি, আরেকটা জিনিস মানতে হবে কোন সাইজে চাইছি। সেটা কি কোনো ইউটিউব সাইজের নাকি শর্টসের সাইজের নাকি বর্গাকারের মতো চাইছি, কোন সাইজের আপনি চাইছেন সেটা আপনাকে এখানে নির্বাচন করতে হবে এবং লিখতে হবে। ঠিক আছে? এটা বোঝা গেছে আশা করি। এবার রিপ্লাই করুন চট করে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? বোঝা গেছে? ওকে, এটা একদম বেসিক পার্ট, প্রথমটা। এবার আমরা একটু ডিপলি যাবো, ঠিক আছে? চলুন সেকেন্ড পার্টটাতে আসি। সেকেন্ড পার্টটাতে কি হচ্ছে না, মনে করুন আমি একটা কমার্শিয়াল কোনো অ্যাড বানাবো। ঠিক আছে? কমার্শিয়াল অ্যাড মিনস হচ্ছে আমি কোনো প্রোডাক্টের বা পণ্যের বিক্রির জন্য একটা নরমাল অ্যাড বানাবো। ঠিক আছে? তো কথা হচ্ছে এটাই যে প্রোডাক্টের অ্যাড বানানোর জন্য অনেক কিছু জিনিস আমাকে কিন্তু মাথায় রাখতে হয়। ঠিক আছে? কি জিনিস মাথায় রাখতে হবে? এক হচ্ছে পণ্যের নাম। আপনাকে এখানে পুরো আমি আমার টুলস এর মধ্যে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি। মার্কেটিং বা কমার্শিয়াল ভিডিওর বিবরণ, যেখানটাতে আমাকে ১ম দিতে হবে, আমি কি একটা স্মার্টফোন বিক্রি করতে চাইছি, নাকি কোনো অনলাইন প্রতিষ্ঠানের উপর কাজ করতে চাইছি, নাকি যেকোনো ক্যাটেগরির। ঠিক আছে? সেটা আপনাকে লিখতে হবে এখানটাতে। লক্ষ্য প্রদর্শক মিনস হচ্ছে আপনি দর্শকটা কে? অর্থাৎ আপনার যে ভিডিওটা আপনি বানাবেন, সেই ভিডিওটা মেইনলি কাদের জন্য টার্গেট করে? অর্থাৎ ধরুন আপনি একটা কোনো বাচ্চাদের কোনো প্রোডাক্টের অ্যাড বানাবেন কোনো কোম্পানি, আপনাকে তাহলে টার্গেট অডিয়েন্সটা নিশ্চয়ই একটা বাচ্চা হবে, শিশু হবে। তাহলে সেটা আপনাকে এখানে লিখতে হবে যে টার্গেট অডিয়েন্স অর্থাৎ লক্ষ্য যে দর্শকটা সেটা আমার হবে একটা শিশু বা বাচ্চা, যা এজ আমি বলে দিতে পারি, এরকম ভাবে বলতে পারি। ঠিক আছে? এবারে ব্র্যান্ড সুর মিনস হচ্ছে একটাই, যে ব্র্যান্ডের আমি কাজ করব সেই ব্র্যান্ডটা যে মানে একটা টোন থাকে না, একটা বলার টোন এবং ব্যাকগ্রাউন্ড টোন থাকে, সেই টোনটা কেমন টাইপের হবে। মিনস এটা কি বিশ্বস্ত এবং প্রথাগত হবে, নাকি মানে উচ্ছ্বাসপূর্ণ হবে, আবেগপূর্ণ হবে, কৌতুকপূর্ণ হবে। ঠিক আছে? যেমনটা আপনার প্রয়োজনীয় থাকবে সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। আর যদি মনে হয় যে না স্যার এই অপশনগুলোর মধ্যে কোনো কারণে আমার থাকছে না, তাহলে আমি কিন্তু সেটা ব্যবহার করতে পারবো কোথায়, আর নিজের মতো করে লিখুন বলে একটা সেকশন আমি দিয়ে রেখেছি, এখানটাতে আমরা নিজের মতো করে লিখতে পারি যে এই অপশনটার মধ্যে ব্যালেন্স পেলাম না, যদি এখানে যেটা আছে পেয়ে যাবো অবশ্যই, যদি না পেয়ে থাকি তাহলে আমরা একটা জায়গা দিলাম যেখানটাতে আমি আরামসে লিখতে পারো। ঠিক আছে? তাহলে আমাকে একটু বলে ফেলুন, তিনটে জিনিস ক্লিয়ার হয়েছে যে পণ্যের পরিষেবা মিনস আমরা একটা প্রোডাক্ট নাম, যার উপর কাজ অ্যাড চালাবো, যার উপর একটা ভিডিও জেনারেট করব, যে কোনো ক্যাটাগরির হতে পারে। আজকের ইস্যুর মধ্যে এটাই পার্টটা থাকছে। ঠিক আছে? আর কিছুই না। বোঝা গেল? এবারে দেখুন, মন দিয়ে শুনুন। প্রত্যেকটা ভিডিওতে না একটা করে হুক থাকে। কি হুক থাকে? না, ওটা দিন। একটুখানি ১ মিনিট আমাকে দিন। আমি মাইকটাতে মেবি কিছু একটা সমস্যা হচ্ছে। একটু দেখে নিচ্ছি। জাস্ট 1 মিনিট। 1 মিনিট। ওকে। এবারে বলুন, সাউন্ড একদম ক্লিয়ার? একদম সাউন্ড ক্লিয়ার? ওকে। আশা করি আর ডিস্টার্ব হবে না। মাইক চেঞ্জ করে নিয়েছি আমি অলরেডি। অন্য একটা মাইকে ডিস্টার্ব হচ্ছিল মেবি। চলুন। ঠিক আছে। ওকে, ধন্যবাদ।
আমি একবার চট করে একটা জাস্ট ওভারভিউ, আমি আপনাদেরকে চট করে একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি, চট করে জাস্ট একবার শুনে নিন, চট করে একটা ওভারভিউ। টপিকটা যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, প্রথমত যখন আমি একটা কোনো ভিডিও জেনারেশন করতে চাইবো যে কোনো এআই টুলের উপর দিয়ে, তখন আপনাকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে তার ভিডিওটা রেজুলেশন কি হবে এবং তার অ্যাসপেক্ট রেশিও অর্থাৎ সাইজটা কেমন হবে, ঠিক আছে? অর্থাৎ রেজুলেশনটা 4K নাকি অন্য কিছু। আর আপনি দেখবেন অ্যাসপেক্ট রেশিওটা মিনস হচ্ছে কি, না আপনার কোন সাইজের থাকবে, ঠিক আছে? এইটা আপনাকে মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত যেটা বললাম, একটা মার্কেটিং অডিয়েন্স যদি আমাকে টার্গেট অডিয়েন্স করতে হয় বা কোনো পণ্যের আমি অ্যাড বানাতে চাই, তাহলে আমাকে একটা পণ্যের বা প্রোডাক্টের নাম লিখতে হবে। সেটা আমার কোনো ফিজিক্যাল প্রোডাক্ট হতে পারে, কোনো ডিজিটাল প্রোডাক্ট হতে পারে, যে কোনো প্রোডাক্ট হতে পারে, ঠিক আছে? আর লক্ষ্য প্রদর্শক দর্শক মিনস হচ্ছে যে আমরা কাকে টার্গেট করে ভিডিওটা বানাতে চাইছি। সেটা কোনো বাচ্চা হতে পারে, কোনো বয়স্ক হতে পারে, বা ধরুন কোনো গেমের কোনো ভিডিও বানাচ্ছে, গেমার হতে পারে। কেমন আমি টার্গেট অডিয়েন্সটা খুঁজছেন সেটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে। আর সেই সঙ্গে যেটা বলছিলাম, ব্র্যান্ডের যে ট্রাস্টের একটা ব্যাপার থাকে, যে ব্র্যান্ড স্যুটটা সেটা কেমন টাইপের কিনা, আবেগপূর্ণ হবেন কিনা, অর্থাৎ ভ্রমণমূলক যদি কোনো ব্র্যান্ড হয় তাহলে সেটা হবে কিনা, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আর যদি কোনো কারণে এখানটা সিলেক্ট করার জায়গা আপনি মানে মনে হয় যে আমার এখানে অপশনটা অ্যাভেলেবল নাই, তাহলে আমি করতে পারি নিজের মতো করে লিখুন, একটা সেকশন আমরা অ্যাড করতে পারি। এটা হচ্ছে মানে মেন পার্ট, ঠিক আছে? এটা তো প্রথম প্রথম বেসিক পার্ট যাচ্ছে, এবার আমরা একটু একটু ডিপলি যাব, ঠিক আছে? এবার মূল বার্তা বা কল টু অ্যাকশন এইটার সম্বন্ধে একটু চট করে বলে দিই। কল টু অ্যাকশন কথাটা মানে হচ্ছে এটাই, যে কোনো একটা ওয়ার্ড, যেই ওয়ার্ডটা শুনে একটা কাস্টমার আটকে যায়। মেবি আমি আপনাকে সহজ করে বুঝাই এটাকে। আপনারা যখন আমার ফেসবুকে অ্যাড দেখেছিলেন, সেই অ্যাডে প্রথমেই একটা হুক ছিল, যে হুকটা বলেছিল 4 দিনে শিখুন এআই সম্পূর্ণ ফ্রিতে। ঠিক আছে? আমি ঠিক বলছি? সবাই এটা শুনেই তো আটকে ছিলেন। একটু রিপ্লাই করুন তো চট করে। ভিডিওটার প্রথম যেটা হুক ছিল, যে 4 দিনে শিখুন এআই সম্পূর্ণ ফ্রিতে, এই একটা হুক ছিল। সবাই আমরা যারা যারা অ্যাড দেখেছেন বা যারা যারা এসছেন, আটকেছেন কোথায়? ওইখানটাতেই আটকেছেন তো। এক্ষেত্রে ওটাই হচ্ছে আমার কাছে একটা কল টু অ্যাকশন, এবং কল টু অ্যাকশন ঠিক বলবো না, ওটা একটা হুক বলে। কল টু অ্যাকশনটা অন্যরকম টাইপের হয়, তবু আমি এটাকে ওটাকে বোঝানোর জন্য সুবিধার্থে বলছি। ওটাকে বলে একটা হুক বলে, ঠিক আছে? অর্থাৎ একটা কথাতেই কিন্তু আপনার টোটাল কনফিড মানে তো টোটাল অ্যাটেনশনটা আমি গ্র্যাব করে নিতে পারবো যে কথাটা ব্যবহার করে। আর কল টু অ্যাকশনের ক্ষেত্রে মেনলি কিটা হয় না, ওটা যেরকম একটা ব্যাপার, সেই সঙ্গে একটা জিনিস বলতে হয়, যেরকম বলুন নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন, আজই কিনে ফেলুন, ঠিক আছে, ওয়েবসাইটে ভিজিট করুন। এই যে ওয়ার্ড গুলো মেনলি ব্যবহার করে, এটা হচ্ছে মেনলি কল টু অ্যাকশনের মধ্যে পড়ে, ঠিক আছে? এইটা হচ্ছে পার্ট। আচ্ছা, নেক্সট কি না, পটভূমি সঙ্গীত এবং সাউন্ড ইফেক্ট। অর্থাৎ আপনার যে ভিডিওটা আপনি জেনারেট করবেন, সেই ভিডিওটা নিশ্চয়ই আপনার হাত থেকে তো আর মিউজিক অ্যাড করবেন না। যদি সেরকম করে প্রম্পট লিখতে পারেন, তাহলে কিন্তু আপনার অটোমেটিক ভাবে এআই সম্পূর্ণ কাজ কিন্তু করে দেবে। তার জন্য আপনাকে এখানে লিখে দিতে হবে যে সাউন্ড ইফেক্টটা কেমন চাই, অর্থাৎ হালকা সাউন্ড চাই, আমার ব্যাকগ্রাউন্ডে একটা টাকা উঠছে এমন সাউন্ড চাই। যেমন আপনি চাইবেন কোয়ালিটি সাউন্ড ইফেক্ট বলবেন, সেটা এখানে আপনাকে উল্লেখ করতে হবে। আর একটা জিনিস থাকবে, আনুমানিক আপনাকে একটা সময় নির্ধারণ করে দিতে হবে, যে বস আমার এই ভিডিওটা আমি 15 সেকেন্ডের করবো কি 2 সেকেন্ডের করবো কি 5 সেকেন্ডের করবো, এইটা আপনাকে উল্লেখ করে দিতে হবে, ঠিক আছে? বোঝা গেছে? রিপ্লাই করুন, অত অব্দি রিপ্লাই করুন, বোঝা গেছে কিনা চট করে। এফডি ক্লিয়ার? একটা ঝড়ের গতিতে রিপ্লাই করে দিন চট করে। ওকে, দেখুন, এইবারে আসছে মেন পার্ট। আমরা তো এটা বেসিক পার্ট দিলাম, যে শুরুতে আমাদের কি করতে হবে। এরপরে হচ্ছে মেন পার্ট, এটা মন দিয়ে শুনবেন, এখান থেকে মেন অংশ, ঠিক আছে? আচ্ছা, কি কি মেন অংশ? আমরা যারা মোটামুটি ভাবে ভিডিও সম্বন্ধে দেখি, মানে যারা দেখছি, যারা বানাচ্ছি পরের কথা সেদিন, যারা দেখি যে একটা ভিডিও বানাতে গেলে তার সিন হয়, যেটা আমরা আগের দিনকে ক্লাসে দেখছিলাম, যে একটা ভিডিও বানানোর জন্য আমাদের 3টে সিন ছিল, ঠিক আছে? 3টে সিনের মধ্যে আবার 3টে করে ফটো ছিল, তারপরে কাট কাট করে হয়েছিল। তো সিন কথার মানে হচ্ছে কোনো কিছু, সিন মিনস একটা শটের মতো। ধরুন কোনো একটা বই শুট হচ্ছে, সেই বইটা শুট করার জন্য কোনো ডিরেক্টর এক ফ্লোতে 1 ঘন্টার কোনোদিনও শুট করে না। সে কিরম করে শুট করে, 10 মিনিট 12 মিনিট এরকম করে গ্যাপ গ্যাপ দিয়ে শুট করে, যাতে কি হয় না ওটার মধ্যে একটা মানে কি বলছে অরিজিনালিটি থাকে। আদারওয়াইজ যখন একসঙ্গে করতে থাকবে তখন কিন্তু অনেক ত্রুটি আসবে, এবং মানে অ্যাক্টিং করতে করতে সবাই একটা বিরক্তিকর হবে এবং ডিস্টার্ব হবে। সেরকমই যখন আপনি একটা এআই এর উপর করতে চাইবেন, সেক্ষেত্রে এর বেশি আপনাকে ভিডিও জেনারেট করতে দেয় না কোনো এআই টুলসে। কিন্তু যদি আমি সেটাকে 10 সেকেন্ড হিসাবে ধরি, যে 10 সেকেন্ড হচ্ছে একটা সিন পয়েন্ট, অর্থাৎ আমার একটা 10 মিনিট 1 মিনিটের একটা ভিডিও
1 মিনিট মানে মিনস হচ্ছে আমাদের 60 মানে কি বলা যায় 60 সেকেন্ড। আমি সেখানে 6টা সিন মানে 10 সেকেন্ড 10 সেকেন্ড 10 সেকেন্ড করে 6টা। তো প্রথম সিনের মধ্যে আমার কি ক্যারেক্টার থাকবে, ওই ক্যারেক্টার কি পড়বে, ওই ক্যারেক্টার কি বলবে না বলবে, বৃত্তান্ত আমি যদি ঠিক মতো করে নির্দেশ দিতে পারি, তাহলে কিন্তু আমার ওই সিনের মধ্যে প্রপার ওয়েতে আমার ভিডিওটা জেনারেট হবে। আমি এটাকে আরেকটু সহজ করে বলি, বুঝতে সুবিধা হবে, অনেকটা জটিল মনে হচ্ছে মেবি, জানি না। আমি একটু রিপিট করে বলছি। ধরুন আমি 10 মিনিটের একটা 1 মিনিটের একটা ভিডিও বানাবো, তাহলে আমার 1 মিনিটের ভিডিও মিনস আমরা জানি 1 মিনিট হচ্ছে 60 সেকেন্ড। তো আমি আপনাকে বললাম হাইস্ট টু হাইস্ট এখন অব্দি আমরা এআই দ্বারা বানাতে পারি অডিও এবং ভিডিও সবকিছু মিলিয়ে একটা যদি ভিডিও বানাই, তাহলে সেটা হয় 10 সেকেন্ড হাইস্ট। ঠিক আছে, 8 সেকেন্ড থেকে 10 সেকেন্ড, 5 সেকেন্ড, 8 সেকেন্ড, 10 সেকেন্ড, 3টে ক্যাটাগরিতে হয়। তো আমি যদি 10 সেকেন্ডকে মাথায় রাখি, তাহলে ওই 10 সেকেন্ডের জন্য একটা সিনের মধ্যে আমার ক্যারেক্টার একটাও থাকতে পারে, আমার ক্যারেক্টার দুটো থাকতে পারে, আমার ক্যারেক্টার 10টাও থাকতে পারে। ঠিক আছে, যেমন আমার থাকবে। তো সেক্ষেত্রে আমি এই জন্য এখানটাতে মেনলি করেছি কি, আমি এখানে করেছি ভিডিও সিনের সিন নাম্বার 1। সিন নাম্বার 1-এর মধ্যে দেখুন চরিত্র 1 অর্থাৎ ক্যারেক্টার 1 এর মধ্যে প্রথম অপশন দিয়েছি চরিত্রটির ধরন বেছে নিন। ধরন মিনস হচ্ছে সে কি ক্যাটাগরি, সে কি কোনো গ্রামের কৃষক, শহরের মেয়ে, এরভাবে অনেক আমি লিস্ট দিয়েছি। লিস্ট মিনস এখানে পুরো তালিকা দিয়েছি, যে তালিকার মধ্যে প্রত্যেকটা ইনক্লুড আছে। ঠিক আছে, ছাত্রছাত্রী, মার্কেটার, শিল্প, মানে যে কোনো ক্যাটাগরির উপর এখানে দেওয়া আছে। যদি বাই চান্স না থাকে, বাই চান্স মনে করলাম এখানটাতে নেই, আমি মনে করলাম যে এখানে আমার অপশনটা নেই, তার জন্য আমরা করতে পারি কি, নিচে লিখে দিতে পারি ক্যারেক্টারটার ধরন। অর্থাৎ সে একটা জাদুকর হতে পারে, যেটা আপনার ক্যারেক্টারের ধরন সেটা আপনি দিবেন। ক্যারেক্টারটা কি সেটা লিখছি না, কি টাইপের ক্যারেক্টারটা আমরা ইউজ করতে চাইছি। ঠিক আছে, নেক্সট পার্টে এবারে পোশাক। ওই যে ক্যারেক্টারটা প্রথম যে ক্যারেক্টারটা আমরা সিলেক্ট করলাম, সেই ক্যারেক্টারটার পোশাক কেমন হবে, সে কি সুপার হিরো পোশাক কস্টিউম পরবে, নাকি আপনার ফর্মাল ড্রেস পরবে, নাকি গ্রাম্য পোশাক পরবে, পুরোপুরি আপনাকে জাস্ট সিলেক্ট করবে। ঠিক আছে, আর যদি মনে হয় যে না এখানটাতে আমার প্রেজেন্ট নেই, তাহলে আমি করতে পারবো কি একই রকম ভাবে নিচে, যে বস আমার এখানটাতে আমার এটা অপশন, ধরুন ধুতি পাঞ্জাবি এখানটাতে আমি সাপোজ বলছি নেই, তাহলে বস আমি এটা লিখতে পারি যে ওর পোশাকটা হবে ধুতি পাঞ্জাবি। ঠিক আছে, একই রকম আমরা প্রথম তাকে বেছে নিলাম কেমন ক্যাটাগরির হচ্ছে, দ্বিতীয়ত তার পোশাকটা বেছে নিলাম, তৃতীয়তে আমরা কি করব না তার যে কথা বলবে, সেই কথা বলার ধরনটা কিরকম, অর্থাৎ সে কি উচ্চস্বরে বলবে, রেগে বলবে, নাকি রোবোটিক বলবে, হাস্যকর বলবে, ফিসফিসে বলবে, কেমন টাইপের সে কথাটা বলবে, তার যে কথোপকথন বলার স্টাইলটা, সেটার ধরন কি, সেটা আমাকে এখানে উল্লেখ করতে হবে। ঠিক আছে, নেক্সট এটা থাকবে শারীরিক, ক্যারেক্টারটা আমি চুজ করছি সেটা কি বেঁটে হবে, নাকি সেটা খুব রোগা হবে, নাকি শক্তিশালী হবে। কারণ কি বলুন তো, আমি যদি ডিরেক্টলি কোনো ক্যারেক্টারকে অর্থাৎ ডিরেক্টলি কোনো মডেলকে দিয়ে ভিডিও বানাতাম, তাহলে কি করতাম, তাহলে আমরা ডিরেক্টলি একটা মডেল বাছতাম, আগে কাস্টিং করা বলে থাকি, তাকে কাস্টিং করা হতো 2 জন 10 জনকে দেখে, তার মধ্য থেকে আমরা ক্যারেক্টার বাছতাম। কিন্তু এখানে তো এআই আপনাকে ক্যারেক্টার অপশন দেবে না, যে বস আপনার ক্যারেক্টার এই ক্যারেক্টার, আপনি এখান থেকে দেখে নিন কাকে প্রয়োজন আপনার বেছে নিন। তো আমি যখন এরকম করতে পারবো না, তাহলে আমি এখানটা থেকে নিজে থেকেই সবকিছু সিলেক্ট করে বলে দিই যে বস আপনার এইখান থেকে না এটা এটা করতে পারে। ঠিক আছে, তো সেই জন্য আমরা এখানে করতে পারি শরীরের গঠন অপশনটাতে এসে আমরা একই রকম তার গঠন কেমন, কিরকম কি টাইপের হতে পারে সেটা আমরা সিলেক্ট করতে পারি। ঠিক আছে, দেন যেটা হবে কি, এবারে হচ্ছে তার মুখের মধ্যে কোনো দাগ আছে কিনা, কোনো কাটা আছে কিনা। ধরুন একটা কোনো ভিলেনের আমরা ক্যারেক্টার নিয়ে কাজ করব, তাহলে সেই ভিলেনের ক্যারেক্টারটা নর্মালি আমার গালের মধ্যে কোনো একটা বড় কাটা অংশ আছে, নাকি তার দাঁতটা ভাঙা, নাকি তার চোখ একটা প্রবলেম, তাহলে সেটা আমরা এখানে অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখ করতে পারি। তাহলে এইটার মধ্যে আমরা কিন্তু সম্পূর্ণভাবে একটা ক্যারেক্টারের বৃত্তান্ত আমি এআই কে প্রথমেই বুঝিয়ে দিচ্ছি, বস আমার এই ক্যারেক্টার এই সিনের জন্য আছে। ঠিক আছে, আমাকে একটুখানি চ্যাট সেকশনে রিপ্লাই করুন কেমন লাগছে এখন অব্দি। এখন আমরা অনেক কিছু আছে, আমি জাস্ট একটা একটা করে বলছি বোঝার সুবিধার্থে, একটু করে বলে দিন। বোঝা যাচ্ছে? এই টুলটার নামটা বলুন। এই টুল বস আমাদেরই টুল, আপনি অন্য কোথাও পাবেন না, আমরা ছাড়া কেউ দিতে পারবে না। এটা কমপ্লিট করতে দিন, আমি আপনাকে আবারও বলছি আপনি নতুন অনেক কিছু জানবেন, যেটা আপনার অনেক উপকার দেবে যে কোনো ক্যাটাগরির কাজের জন্য। এই টুলটার নাম আমি আবারও বলছি ইউনিক গুগল ভিডিও প্রম্পট জেনারেটর, যেটা আমাদেরই নিজস্ব টুল, কোনো মার্কেটের টুল নয়, বুঝতে পারলেন? আচ্ছা, খুব ভালো স্যার, একদম সিন ক্যারেক্টার থাকবে, হ্যাঁ একদম অবশ্যই থাকবে, সেই কারণে এটা এত কিছু ভাবা, নইলে এত কিছু ভেবে না করলে হয়। আচ্ছা চলুন এবার দেখুন মন দিয়ে, এবার একটু চ্যাটটাকে অফ করুন, আমি চ্যাটটা অফ করছি না, আপনারা অফ করুন, একটু মনোযোগ দিয়ে বুঝবেন। ঠিক আছে, আমি আবারও বলছি একদম মন দিয়ে শুনুন। ঠিক আছে, চলুন, তাহলে আমার এখানটাতে হলো এখন অব্দি যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে আমাদের
ক্যারেক্টারের পার্টটা বুঝে গেলাম, কিন্তু এখানে একটা প্রবলেম আসতে পারে। কি প্রবলেম আসতে পারে? যে বস আমার সিনের মধ্যে আমি একটা ক্যারেক্টার নয়, আমার আরো একটা ক্যারেক্টার লাগবে, তাহলে সেটা কি করব? তখন আমরা এখানে করতে পারি কি, আরো চরিত্র যোগ করুন। অর্থাৎ আমি এখানে ক্লিক করব, ক্লিক করে আমাকে আবার একটা চরিত্র ট্যুর বিবরণ, যে বস প্রথম চরিত্র, অর্থাৎ আমি যদি মেল ফিমেলের আমি কথা যদি বলি, প্রথম হচ্ছে মেল ছিল, তার ফিমেলের, তাহলে দ্বিতীয় ক্যারেক্টারটা আমরা এখান থেকে সেম একই রকম ভাবেই আমরা কিন্তু অ্যাড অন করতে পারি, যে বস এই জিনিসটা আমাকে সেম কাজ করতে হবে। যদি মনে করি না ওখানটাতে আমার একজন দুজন নয় তিনজন ক্যারেক্টার, তাহলে তিনটা ক্যারেক্টার আমি চুজ করলাম, চরিত্র নাম্বার 3, তার বিবরণ, তার ডিটেলস। ঠিক আছে, এইভাবে আমি ক্যারেক্টারটা এখানে অ্যাডও করতে পারি। আমি আমার চাইলে এখান থেকে এই ক্যারেক্টারটা সরাতে পারি, আমি এখান থেকে দেখুন লেখা আছে এই চরিত্রটি সরান, আরামসে এখান থেকে আমি সরাতে পারি। ঠিক আছে, তো এইখানটায় পুরোপুরি কিন্তু ফ্রি হ্যান্ডেড আছে আমার, যে বস আমি পুরোপুরি নিজের হাতে কন্ট্রোল করতে পারবো। আমি প্রথমেই যদি ঠিকঠাক করে বানিয়ে নিতে পারি, তাহলে কিন্তু আমার পরবর্তীতে ভিডিও জেনারেশন করাটা কোনো ব্যাপারই না। ঠিক আছে, নেক্সট পার্টে দেখুন মন দিয়ে। এই তো হলো আমাদের পার্ট। এইবারে হচ্ছে স্থানটা কোথায়, যে আমরা তো ক্যারেক্টার বেছে নিলাম। আমরা যদি ফিজিক্যালি কোনো ক্যামেরা নিয়ে শুট করতাম, তাহলে আমরা তো চলেই যেতাম যে আমি সমুদ্রের কাছে শুট করবো, আমি পাহাড়ে শুট করব। কিন্তু আমি এখানে কিভাবে নির্দেশ করব, তার জন্য এখানে করা হয়েছে স্থান। স্থানের মধ্যে আপনাকে অনেক অপশন দেওয়া আছে, প্রচুর অপশন। আমি এখানে প্রচুর অপশন দিয়েছি। একটা শিলিগুড়ির ব্যস্ত বাজার, দার্জিলিং টি, চা বাগান, গভীর সুন্দরবনের ম্যানগ্রোভ, প্রচুর অপশন আছে। তার মধ্য থেকে যদি আমি মেবি ধরলাম যে আমার এখানের মধ্যে কোনো কারণে আমার অপশনটা নেই, আমার প্রয়োজনীয় জিনিসটা নেই, তার জন্য আমরা এখানে দিয়েছি যে তুমি নিজের মতো করে লিখে দাও, যে তুমি কি রকম স্থানটা চাইছো সেটা তুমি নিজের মতো করে লিখে দাও। ঠিক আছে, একই রকম পোশাক আর চেহারা মিন্স আমরা যেটা বলছিলাম, সেখানটাতে আমরা অ্যাড করেছিলাম যে এক্সট্রা অর্ডিনে ধুতি টুতির কথা বলছিলাম। যদি সেখানটাতে আমাদের পছন্দসই কোনো ক্যারেক্টারের ড্রেস না থাকে, তাহলে কিন্তু আমরা এখান থেকে করতে পারি। দেখুন ধুতি পাঞ্জাবি, জিন্স টি শার্ট, অনেক কিছু এখানে অ্যাড অন করে রেখেছি, যেটা আমরা অ্যাড অন এখানে রাখা করতে পারি। আর যদি না লাগে আমরা নেব না, আর যদি লাগে আমরা চুজ করতে পারি। এটা আমাদের কাছে সম্পূর্ণ নিজের কাছে ব্যাপারটা। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল স্থান এবং পোশাক। ক্লিয়ার? একটু রিপ্লাই করে দিন চট করে। ক্লিয়ার? একটা জ্বর উঠে যাক রিপ্লাই, চট করে রিপ্লাই করুন। ওকে, আমি আপনাকে যেটা দেখাবো আজকে পুরো একটা ভিডিও জেনারেশনের পুরো রোড ম্যাপ, পুরোটাই। চলুন নেক্সট বার দেখুন। এবারে কথা হচ্ছে, মন দিয়ে শুনুন, আবার চারটাকে অফ রাখুন, এবার মন দিয়ে শুনুন। এবারে ক্রিয়া, ক্রিয়াটা মিন্স হচ্ছে এখানে যে ক্যারেক্টার গুলো আমরা মানে চুজ করছি, সেই ক্যারেক্টার গুলো এইখানটাতে কি করবে তাকে আমাকে নির্দেশ করতে হবে, তো আমাকে বলতে হবে। তার জন্য আমরা করবো কি, ক্রিয়া এবং প্লটের সেকশনটাতে এসে আমরা এখান থেকে চা পাতা তুলছে, হাসছে, দৌড়াচ্ছে, মেলায় ঘুরছে, খেলছে, এখানে বিভিন্ন রকম অপশন আছে। আমি চাইলে অপশন গুলো চুজ করতে পারি। আমি যদি চাই না বস আমার এটা প্রয়োজনীয় নেই, আমি এখানে জাস্ট লিখে দেবো। তারা দুজন দাঁড়িয়ে কথা বলছে, তা দাঁড়িয়ে কথা বলছে লিখতে পারি। তারা দুজন বসে কথা বলছে, তারা দুজন কি বলা যায় হাঁটতে হাঁটতে কথা বলছে, যেটা আমাদের মর্জি সেটা আমরা এখানে লিখতে পারি। অপশানে যদি পেলাম তো খুব ভালো, আবার যদি না পাই তাহলে আমরা এখানে লিখতে পারি। একই রকম মেজাজ এবং পরিবেশ, যে এই অপশন থেকে সেটা কি পরিবেশটা কেমন, অর্থাৎ শান্ত পরিবেশ ছিল, নাকি রহস্যময় ছিল, নাকি আবেগপূর্ণ ছিল, নাকি খুব ভৌতিক একটা ব্যাপার ছিল, ঠিক আছে, কেমন টাইপের, নাকি প্রেমময় রোমান্টিক ছিল, সন্দেহজনক ছিল, যা যা মানে কি বলা যায় মেজাজ হতে পারে, সেই অপশনগুলো এখানে অ্যাড অন করা আছে। এবং যদি না থাকে তার জন্য আবার একটা দেওয়া আছে ব্ল্যাঙ্ক বক্স, যেখান থেকে আমরা লিখে অ্যাড অন করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে ক্রিয়া এবং মেজাজ। হয়ে গেল। এই হচ্ছে আমাদের বেসিক পার্টের অংশ, কিন্তু আরো পার্ট আছে যেটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, কারণ আমি হয়তো বললে, আমি জানি না আপনারা কতজন ভিডিও জেনারেশনের লাইনে আছেন বর্তমানে। আমাকে একটু চারজন রিপ্লাই করুন তো, কতজন ভিডিও জেনারেশন লাইনে আছে, অর্থাৎ ভিডিও ক্রিয়েট করেন, ইউটিউব চ্যানেল আছে, এরকম কারা কারা আছেন, একটু রিপ্লাই করুন চট করে, যেন আমি বলছি। একটু রিপ্লাই করুন। ওকে, ঠিক আছে, মোটামুটি অনেকেই আছেন। চলুন এবার একটা কথা বলি। আমরা যারা ভিডিও জেনারেট করি, আমি যদি অরিজিনাল ভাবে ভিডিও জেনারেশন করতে হয়, তাহলে আমাদের প্রধান যেটা লাগে না সেটা হচ্ছে ক্যামেরা অ্যাঙ্গেল। ঠিক আছে, ক্যামেরা অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে আমাদের পেইড ক্লাসে দুটো তিনটে ক্লাস হয়। হয়তো শুনলে চমকে যাবেন, আমি জানি না, কিন্তু আমি বলি ক্যামেরা অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে আমাদের দুটো তিনটে ক্লাস হয়। দুটো তিনটে ক্লাস কেন হয়, ক্যামেরা অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে একটা ক্যারেক্টারের পুরো বৈশিষ্ট্যটাকে ক্যাপচার করা যায়। অর্থাৎ আমি যদি ক্যারেক্টারের ক্যামেরাটাকে ডাউন টু আর্থ করে চালাই,
তার একটা অন্য মিনিং বোঝায়, আমি আপার হেড থেকে যদি করি তার একটা মিনস বোঝায়, অনেক পার্ট থাকে, ঠিক আছে? সেরকমই এইখানটাতে যেটা করতে হবে কি, আমাকে ক্যামেরা অ্যাঙ্গেলটা চুজ করতে হবে। ক্যামেরা অ্যাঙ্গেলটা কেমন করে, অনেকগুলো ক্যামেরা অ্যাঙ্গেল হয়, যেমন মনে হলো ওয়াইল্ড শট, পুরো দৃশ্যটা হবে ক্লোজ আপ শট, এইভাবে অনেকগুলো শট, আমি প্রত্যেকটা শট এখানে দেওয়া আছে অবভিয়াসলি, ঠিক আছে? আর যদি কোনো কিছু আমার মিসিং থাকে তার জন্য একই রকম এখানটাতে আমরা যেমন জায়গাতে ব্ল্যাঙ্ক বক্স দিয়ে দিয়েছি, যেখান থেকে আমরা নিজের মতো করে অ্যাড অন করতে পারি, ঠিক আছে? ক্যামেরা অ্যাঙ্গেলটা হচ্ছে একটা ভিডিও জেনারেশনের ক্ষেত্রে সব থেকে বড় ব্যাপার। যদি এটা ঠিকঠাক না করতে পারেন তাহলে আপনার ভিডিও নিজের মতো করে আপনি ক্যারেক্টারকে মানে নিজের মতো দেখা, ধরুন একটা সুপার হিরো, ঠিক আছে, তো তাকে জেনারেট করতে তার জন্য ক্যামেরা অ্যাঙ্গেলটা মাস্ট থাকে। আচ্ছা, সেই সঙ্গে আলো, আলোটা কেমন হবে? যদি সকালবেলা হয় তাহলে সোনালী আলো হবে, সন্ধ্যাবেলা হলে কৃত্রিম আলো কিনা, সূর্যাস্তের সময় কিনা, ভোরের আলো কিনা। মিনস একটা ভিডিও জেনারেশন করতে গেলে অফলাইনে আমরা যখন কোনো মডেলকে নিয়ে শুট করি, তার যা যা জিনিসগুলো প্রয়োজন হয়, প্রত্যেকটা জিনিস কিন্তু আমার এখানটাতে এক এক করে সাজানো আছে। এবং এটা ইম্পর্টেন্স, কারণ আমি যখন কোনো লং টার্মে কোনো কিছু বিজনেসটা রান করতে যাব, সেটা ভিডিও প্রোডাকশন হাউস হতে পারে, সেটা আমার কোনো ইউটিউব চ্যানেল হতে পারে, সেটা আমি ক্লায়েন্টের কোনো প্রোডাক্টের অ্যাড বানাতে পারি, যাই করি না কেন, আমাকে কিন্তু এই বিষয়গুলো মাথায় মাস্ট রাখতে হবে, ঠিক আছে? যদি এগুলো মাথায় না রাখি তাহলে বস আমার ভিডিও জেনারেশনের সমস্যা আসবে, ঠিক আছে? এটা গেল আলোর দিক দিয়ে। নেক্সট হচ্ছে আর্ট স্টাইল। আর্ট স্টাইল মিনস হচ্ছে কেমন টাইপের হবে, সেটা কি আপনার সায়েন্স ফিকশনের উপর ডিপেন্ড করে, এনিমেটেড হবে, কার্টুনের উপর ডিপেন্ড করে, নাকি রিয়েলিস্টিক হবে, নাকি কমিক বুক হবে, কোন ক্যাটাগরি, নাকি সিনেমেটিক শর্ট বানাবেন, কোন ক্যাটাগরির আপনি ভিডিওটা শুট করতে চাইছেন বা বানাতে চাইছেন, সেটা আপনাকে এখানে অপশনে আর্ট স্টাইল এসে চুজ করতে হবে। আর একই রকম প্রত্যেকটা সিনের জন্য আপনি কত সেকেন্ড করে দেবেন, যেটা আমি প্রথমেই বলছিলাম, আমি 10 সেকেন্ড একটা সিনকে দিলাম বা 5 সেকেন্ড দিলাম, সেটা আমি এখানটাকে লিখে দিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে সিনের পার্ট, ঠিক আছে? একটু চট করে রিপ্লাই করে দিন, ঠিকঠাক, ক্লিয়ার? একটু সবাই রিপ্লাই করুন এবং কেমন লাগছে বলুন, ঠিকঠাক বোঝা যাচ্ছে এবং কেমন লাগছে? সবাই রিপ্লাই করুন, আমি রিকোয়েস্ট করবো সবাই রিপ্লাই করুন। আদারওয়াইজ সাপোর্টকে বলবো যারা একটু রেসপন্স কম করছে লেফট করিয়ে দাও, কোনো চাপ নেই, যেই কজন থাকবেন একদম পারফেকশনের সঙ্গে শুনবেন, ঠিক আছে? ওকে, ওকে, ওকে। বলছেন পজিটিভ, এই ধন্যবাদ। আচ্ছা, যেটা এবারে বলছিলাম সেটা একটুখানি মন দিয়ে আর একটু শুনে নিন, ঠিক আছে? আর একটুখানি অ্যাড অন আছে তো, যেটা আর অ্যাড অনের কথা বলছি, সেটা হচ্ছে ট্রানজিশন টাইপ। অর্থাৎ আমি একটা ভিডিও শুট করলাম, এক সিন বানালাম আরামসে টুলকে দিয়ে, পরবর্তী সিনটাতে আমি যাব, সেই সিনটার শেষে একটা তো ট্রানজিশন লাগে, অর্থাৎ আমি একটা ভিডিও সিন চলে গেল, তারপরে ভিডিও সিনটা যে আসবে হঠাৎ করে আসবে নাকি একটু ঘুরিয়ে আসবে কি পেঁচিয়ে আসবে, সেটা আমি এখান থেকে সিলেক্ট করতে পারি, আমি বলে দিতে পারি যে বস আমার এর পরবর্তী সিনের জন্য আমার এরকম টাইপের কিন্তু ট্রানজিশন লাগবে। ট্রানজিশন অপশন আমি এখানে দিয়ে দিয়েছি, কাট অপশন, পুল অপশন, সাইড অপশন, পুশ অপশন, অনেক টাইপের পার্ট হয়। এইগুলো নিয়ে কিন্তু সত্যি কথা বলতে, অনেস্ট কথা আমি যদি বলি, এগুলো ডেডিকেটেড ক্লাস হয়, একটা একটা টপিকের একটা একটা ক্লাস হয়, কারণ এগুলো অরিজিনালি প্রোডাকশন বানাতে গেলে ভিডিওর ঠিকঠাক করে বানাতে হয়, ঠিক আছে? আপনি যারা, আমি জানি না, আমি লাস্টে ফিডব্যাক নেবো, যারা আমার ক্লাসের আগে অব্দি ভিডিও জেনারেশন করেছেন, তাদের আমি বলবো একটা ফিডব্যাক অবশ্যই দেবেন, যে ভিডিও জেনারেশন আপনারা সবাই হয়তো ভাবেন যে একটা টুলে আমরা বলে দিলাম, লিখে দিলাম, প্রম্পট দিয়ে দিল, ছবি দিয়ে দিল, একটা টুল বানিয়ে দিল, এইভাবেই মনে হয় যেন সবকিছু হয়ে যায়, এবং সেটা প্রপারলি হয় না। এবং যারা একটা একটা প্রপার ইউটিউব চ্যানেল চালাচ্ছে না, এআই এর উপর ডিপেন্ড করে, তারা কিন্তু বস এরকম খাটে, এটা আমরা দেখতে যোগায় না, ঠিক আছে? কারণ আমরা শুধু বাইক থেকে দেখি যে তাদের গ্রোথটা কতটা হচ্ছে, কিন্তু ব্যাকএন্ডে তারা কিন্তু তা হয় সে অথবা তাদের টিম সেটা কিন্তু ঠিকঠাক করে সেই লেভেলেই কাজ করে, ঠিক আছে? ওকে, এবারে দেখুন লাস্ট পার্টে, লাস্ট পার্টে মিনস কেন বললাম না, এইখানটাতে এবার আমাদের ডায়লগটা দিতে হবে। ডায়লগটা মিনস যে ক্যারেক্টার ওয়ান কি বলবে এবং ক্যারেক্টার টু কি বলবে বা ক্যারেক্টার থ্রি কি বলবে, সেটা আমাকে লিখে দিতে হবে, যে বস আমার এই সিনের মধ্যে থাকা দুটো ক্যারেক্টার, দুটো ক্যারেক্টারের মধ্যে আমি এই কথাটা বলবে, সে সেই কথাটা বলবে, ঠিক আছে? তাহলে এটা আমার হয়ে গেল সিনের পার্ট। আমি এতক্ষণ ধরে শুধুমাত্র বললাম কি, একটা সিনের কথা, মানে অর্থাৎ আমরা একটা খণ্ডের কথা বললাম। এবারে যদি মনে হয় যে স্যার একটা সিন হলো, তাহলে পরে কি করব না, পরের জন্য আপনাদের আবার অপশন নিউ সিন। যখন নতুন সিন, সিন টু তে গেলাম, একই রকম চরিত্র, আবার চরিত্র অ্যাড করার জায়গা, সেই সঙ্গে আবার সেম জিনিস,
সেম ভাবে আছে। অর্থাৎ যাতে আমার প্রত্যেকটা ভিডিওর সিনগুলো যেন পুরোপুরি ভাবে আমার হাতের কন্ট্রোলে থাকে, যাতে আমাকে না কোনো গুলিয়ে যেতে না হয়। ঠিক আছে? এবং সেই সঙ্গে একটি প্রম্পট জেনারেট করে তারপর তার সাজেশন দিয়ে অটোমেটিক একটা কাজটাও হয়। ঠিক আছে? কিন্তু কথাটা হচ্ছে এটাই, প্রত্যেকটা ক্যারেক্টার, প্রত্যেকটা সিন আপনাকে ডেডিকেটলি মাথায় রেখে বানাতে হয়, যাতে আপনার প্রপার কাজটা ঠিকঠাক করে করে। ঠিক আছে? চলুন এবার একটু রিপ্লাই করুন, কেমন লাগলো বলুন, এখন অব্দি কি মনে হলো? আমি যখন ক্লাসের শুরুতে বলছিলাম যে আপনার ক্লাসের ভিডিও জেনারেশন একটা প্রপার রোড ম্যাপ আমি বলবো, সেটা পেলেন নাকি পেলেন না? এটা বলুন। আমি যে প্রথমেই বলছিলাম, শুরু যেটা আজকে দেখবেন, ফ্রি কোর্সে তো কেউ দেখাবেই না, একদম অনেস্ট কথা। আর সেই সঙ্গে আপনি নতুন কিছু জানতে পারবেন, একদম গ্যারান্টি। সেটা হয়েছে না হয়নি? নাকি মনে হচ্ছে কারো যে না না ফালতু কথা বলছেন, ওগুলো দরকার? তাকে যদি বলে দেবেন, কোনো চাপ নেই। আমরা নিউ পারবো তো। আরে স্যার, সবাই নিউ, কেউ এক্সপার্ট কে আছে? কেউ এক্সপার্ট হয় না, মানে থাকে না, এক্সপার্ট হতে হয়। তো নিউ যারা সবাই পারবে, টেনশন করবেন না। ওকে, নো ওয়ান টু এক্সপ্লেন। ওকে, আচ্ছা, এবার একটা আমি কথা add on করি অনেকের মধ্যে। আমি অনেকে না, এক দুজন দেখলাম, স্যার আমরা কি এই টুলটা পাবো? অনেকে বলছেন। ঠিক আছে, আচ্ছা, এই টুলটা আমি আপনাকে দিতে পারবো না, এটার কারণ ভ্যালুয়েশন অনেক আছে। কিন্তু হ্যাঁ, আমি আপনার অল্টারনেটিভ টুল দেবো, যে টুলটার মধ্যে আপনি নতুন অবস্থাতে কাজ করতে পারবেন। সেটা আমি দেখিয়ে দিচ্ছি, টুলটা অবশ্যই দেখিয়ে দেবো। কিন্তু আপনি কাজ আরামসে করতে পারবেন। এটা হচ্ছে অ্যাডভান্স, এটাকে যদি আমি বাপ বলি, সেটা হচ্ছে বাচ্চা। ঠিক আছে? অর্থাৎ এটা একটা বড় টুল, যার মধ্যে প্রপার আমি না পারলে গুলিয়ে ফেলবেন। মানে যদি নতুন হয়, যদি না শেখেন, তাহলে কিন্তু আপনি গুলিয়ে যাবেন। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনাকে যেটা আমি বলবো, তার জন্য আমি আপনাকে একটা টুল দেবো, যে টুলটার নাম হচ্ছে আমাদেরই টুল, সেটাও আমাদেরই টুল, যেটা হচ্ছে প্রম্পট ল্যাব। ঠিক আছে? আমি এটা একদম দেখিয়ে দিই প্রথম থেকে। এই টুলটার মধ্যে আপনি ফটো জেনারেশন করার প্রম্পট তৈরি করতে পারবেন, চ্যাটবট জন্য প্রম্পট তৈরি করতে পারবেন, ভিডিওর জন্য প্রম্পট তৈরি করতে পারবেন। ঠিক আছে? আমি দেখিয়ে দিচ্ছি, এটাও দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের কনফিউশন না লাগে। তাহলে এই টুলটার নাম ইউনিক গুরুকুল প্রম্পট ল্যাব। এর মধ্যে বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতে আপনি দেখতে পাবেন, আপনি ক্লিক করে ভাষাটা চেঞ্জ করতে পারবেন। এইখানটাতে দেখুন তিনটে অপশন আপনাকে দেখাচ্ছে। ঠিক আছে? তিনটে অপশন কি? একটা হচ্ছে ফটো প্রম্পট, একটা হচ্ছে চ্যাটবট প্রম্পট, একটা হচ্ছে ভিডিও প্রম্পট। ফটো প্রম্পটের যদি ক্লিক করি, একটা ফটো তৈরি করতে গেলে যা যা বৈশিষ্ট্যগুলো মাথায় রাখা উচিত, এখানটাতে সেম জিনিসগুলো দেওয়া। ধরুন আমি বললাম যে বস, আমি কি করেছি না, ছবি একটা বানাবো, কিসের ছবি বানাবো সেটা আমাকে লিখতে হবে। রঙের প্যালেট কেমন হবে, ছবিটার কালার কেমন হবে সেটা আমাকে লিখতে হবে। স্টাইল কেমন হবে সেটা আমাকে লিখতে হবে, সেটা পেন্টিং স্টাইল হবে নাকি 3D রেডার হবে, কেমন টাইপের হবে সেটা আমাকে চুজ করতে হবে। প্রত্যেকটা আমি এখানে ইনক্লুড করাই আছে। আপনাকে কিন্তু মানে বিশাল করে না কোনো কিছু কাজ করতে হবে না, আপনি সবকিছু করতে পারবেন। ঠিক আছে? এই জন্য আপনি এটাকেও ফলো করতে পারবেন। এটা ফ্রিতে পাবেন, টেনশন নেই, এটা ফ্রিতে পাবেন। এটা সম্পূর্ণ ফ্রিতে আমি দিয়ে দেবো, ইউজ করার জন্য আরামসে ইউজ করতে পারবেন। ঠিক আছে? এর মধ্যেও সেম এখন আলো কি আছে না আছে, পুরো একটা ফটো জেনারেশন করে যা যা দরকার পুরোপুরি সবকিছু এখানে পেয়ে যাবেন। এবং সেম একদম ক্যাটাগরিতে আমি যদি কোনো প্রম্পট দিয়ে দিই, আমি ধরুন আপনাকে জাস্ট একটা বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি, গরু, আমি জাস্ট ছোট্ট করে একটা ছোট্ট দিচ্ছি, গরু। আমি প্যালেট একটা চুজ করলাম, স্টাইল চুজ করলাম, কার্টুন হবে। ঠিক আছে? একটা ভিডিও ক্রিয়েট করে দেখান প্লিজ। বস, আগে ক্লাসটা ধ্যান দিন, আমি করাবো। আপনারা অন্যমনস্ক করলে আপনাদের ক্ষতি। ক্লাস এখন আছি, ভিডিও অবশ্যই জেনারেট করবো, একটু ওয়েট করে যান। আগে টপিক দেখে নিন, বুঝে নিন, অনেক বেটার হবে। ঠিক আছে? নেক্সট এটা হচ্ছে আলো সেকশনটাতে। আলোতে যেরকম এক্ষুনি বললাম, আলো সূর্যাস্তের আলো হবে কিনা, কি টাইপের হবে, সেটা প্রপারলি আপনাকে এখানে চুজ করতে হবে। পুরোপুরি এখানে যাবতীয় যা যা বলার আপনি এখানে লিখে দিয়ে প্রম্পট তৈরি করুন বলুন, দিলেও আপনাকে প্রপার প্রম্পট বানিয়ে দেবে। এটা হচ্ছে ফটো প্রম্পটের জন্য। ঠিক আছে? একটা পিকচার, একটা ছবির জন্য বানাবো। আমি আগের দিনকে যে টুলটা আপনাকে দিয়েছিলাম, ফটো থেকে প্রম্পট জেনারেটর, আর এটা হচ্ছে স্পেসিফিকলি ফটো জেনারেটরের জন্য প্রম্পট। অর্থাৎ আমি একটা নিজে ভাবছি যে বস, আমি একটা না রহস্যময় গরুর ছবি বানাবো। তাহলে স্যার আমি গরুর ছবি বানাতে গেলে কি কি করতে হবে, সেই কি কি করতে হবে, সেই কোশ্চেনটার উত্তরগুলো আপনাকে আমার এখানটাতে দিয়ে দেবে। আপনি শুধু জাস্ট ফলো করে করে ফিল আপ করে দেবেন, লাস্টে গিয়ে প্রম্পট তৈরি করে বলুন, দিলেও প্রম্পট বানিয়ে দেবে। ঠিক আছে? আরামসে। এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে পিকচারের দিক দিয়ে।
একই রকম আমি যদি আপনাকে ভিডিও যেটা এখনই বলছিলাম, ভিডিও প্রম্পটে যেটা বলছিলাম, ওখানে একটা বললাম না ওটা বাপ এটা বাচ্চা, এখানটাতে সেম একই রকমই সেই জিনিসটাও দেওয়া আছে। দেখুন এখানে স্টোরি আপনি কিসের বানাবেন সেটা আপনাকে লিখতে হবে, ক্যারেক্টারের বর্ণনা দিতে হবে, ক্যারেক্টারটার মানে কি মেনলি বয়স কত, পোশাক কেমন, তার কি ব্যাপার না ব্যাপার বৃত্তান্ত দিতে হবে, সিন কটা, প্রথম সিন নাকি দ্বিতীয় সিন, না 5টা সিন 10টা সিন কেমন টাইপের হবে, ভিডিও লেন্থ, আর ঠিক আছে যে বস এখানটায় যে ভয়েস ওভারটা আছে বাংলা, ইংরেজি, প্রতি ভাষাতে আপনি ভয়েস ওভার নেবেন, সেটা আপনাকে চুজ করতে হবে এখান থেকে। আর বেস সিন, সেটা মিনস হচ্ছে কেমন টাইপের কমেডি হবে, নাকি আপনার হবে, নাকি বিষয়বস্তু হবে, নাকি ক্রিয়া হবে, নাকি মুড হবে, নাকি আলো কেমন, ক্যামেরা অ্যাঙ্গেল কেমন, প্রপার সবকিছু এখানে অ্যাটাচমেন্ট করা আছে, ঠিক আছে। দিয়ে আপনাকে একই প্রসেসেই করতে হবে, প্রম্পট তৈরি করুন, দিলে আপনাকে প্রপার একই রকম প্রম্পট বানিয়ে দিবে, আপনি কপি করে কাজ করবেন। এই হচ্ছে কাজ, ঠিক আছে। সেটা হচ্ছে একদম প্রো লেভেলের টুল। এটা হচ্ছে যারা একদমই মানে কি বলা যায় নতুন তাদের ক্ষেত্রেও কাজ দেবে, যারা অ্যাডভান্স তাদের ক্ষেত্রেও কাজ দেবে, ঠিক আছে। বোঝা গেছে? একটু রিপ্লাই করে দিন চট করে, চট করে রিপ্লাই করে দিন সবাই। ওকে, ধন্যবাদ। এটা কতদিন ফ্রি থাকবে? পুজো অব্দি তো বস কোনো পয়সা লাগবে না, পুজোর পরে আমার অনেক কিছু চেঞ্জেস হচ্ছে আমাদের ওয়েবসাইটে, অনেক জিনিস চেঞ্জ হচ্ছে, আমরা সেটা এখন ডিসকাস করছি না, একটা ব্যাপার থাকে সবার মধ্যে। তো পুজো অব্দি বিন্দাস আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন, তার জন্য আপনার কোনো কস্টিং লাগবে না, এক নেওয়া পয়সা আপনাকে দিতে হবে। কত সময়ের আগেরটার মতো কিটা বলুন তো, টাইমিংসটা আছে তো। আচ্ছা, সেটিংস এর ক্যামেরা, অ্যাডভান্স সেটিংস এর মধ্যে আপনাকে এসে টিপটায় সার্চ করতে হবে, ক্যারেক্টারের স্টাইল কেমন হতে হবে, বাংলা ভাষা আউটপুট চাই কিনা, সঙ্গীত চাই কিনা, এটা আপনি ঘাটবেন, সেম ক্যাটাগরিরই আছে, ঠিক আছে। এবার সেটা আমি আবারও বললাম, সেটা হচ্ছে প্রো লেভেলের, এটা হচ্ছে আপনার বেসিক লেভেলের, ঠিক আছে। হলো, চলুন। সবার মাথায় একটা জিনিস ঘুরছে, স্যার ভিডিও বানাচ্ছেন না কেন, ভিডিওটা শুধু বানিয়ে দিন, দিলেই সব শেষ। শুধু 2-4 জন দেখছি কমেন্ট করছে, স্যার ভিডিও কোথায়, ভিডিও বানান, ভিডিও বানান। আচ্ছা চলুন, আমি চাইছিলাম টপিক গুলোকে শেষ করতাম, তারপরে ভিডিওটা বলতাম, তারপর আমরা রোড ম্যাপে যেতাম, কোর্স ব্যাপারে বলতাম, যাই হোক। চলুন, ভিডিওর ব্যাপারে একটুখানি বলে দিই চট করে। যারা এরকম টাইপের ক্যাটাগরির ভিডিও বানাতে চান, এটা নিয়ে সবাই মেতে আছেন, সবাই আনন্দ মানে এটাই ভাবছেন যে এটা কি করে করব, ঠিক আছে, এই নিয়ে সবাই টেনশনে পড়ছেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে একটা কথা বলবো যে বস, ভিডিও জেনারেট করার জন্য আপনি ভিও 3 কে কাজে লাগাতে পারবেন এই মুহূর্তে। ভিও 3 এই মুহূর্তে জিমিনিতে ফ্রিতে দেয়, যদি জিমিনিতে না দেয় তার জন্য অল্টারনেটিভ একটা আমি সাইট আপনাদের বলে দেবো, যেখানটাতে আপনাকে 100 ক্রেডিট দেবে, পার ভিডিওর জন্য আপনার কাটবে 20 ক্রেডিট করে, এবং যে ক্রেডিটটা আপনি আরামসে ইউজ করতে পারবেন কতটা না, 5টা ভিডিও বানাতে পারবেন, ঠিক আছে। তো সেই কারণে একটুখানি আমি বলছি মনোযোগ দিয়ে শুনে নেবেন, ঠিক আছে। আচ্ছা, ক্লাস আগে শেষ করুন স্যার, থিওরি প্লিজ, যেটা আমাদের দেবেন সেটা বলেন স্যার। ওটাই তো বললাম স্যার, এক্ষুনি বললাম। ফোনে হবে নাকি? ফোনে অবশ্যই হবে, কেন হবে না, সবই হবে, ফোনে হবে কিন্তু ছোট ডিসপ্লে প্রবলেম হবে, এই হচ্ছে কথা। নোটবুক এলএম থেকে ভিডিও করলে ইউটিউবে মন্টে যাবে, ম্যাম ক্লাসটার দিকে ধ্যান দিন। বস এগুলো কিউএনএ তে কোশ্চেন করা যাবে, এখন আছি, টেনশন নেই। টপিকের বাইরে কোশ্চেন করলে আপনারই ক্ষতি, আপনাদেরই ক্ষতি, আমি বাবার বার বলছি। চলুন, আচ্ছা যেটা বলছিলাম, একটু মন দিয়ে শুনে নিন, ঠিক আছে। আচ্ছা যেটা বলছিলাম, যখন আপনি প্রম্পট জেনারেট করবেন আমার টুল দিয়ে, তখন আপনাকে করতে হবে কি, প্রত্যেকটা টপিক পরপর পরপর করে লিখতে হবে, যেটা আমি এক্ষুনি দেখালাম, ঠিক আছে। এইখানটাতে পরপর আপনাকে লিখতে হবে, লিখার পরে আপনাকে প্রম্পট তৈরিতে ক্লিক করে করতে হবে, ঠিক আছে। আমি এটাকেই একটা ট্রায়াল মতো আপনাকে করে দেখাচ্ছি, সামনেই দিলে আপনারা বুঝতে সুবিধা হবে যে হ্যাঁ বস কি করছেন, তাহলে একটু বোঝা যাবে, ঠিক আছে। আমি এখানটাতে লিখছি, ঠিক আছে, একটা একটা করে লিখছি। ধরুন স্টোরির কনসেপ্টটা আমি এখানে লিখছি, একটি কি বলে শিশু,
শিশু ও নার্স এর হসপিটাল, যেটা এখন ট্রেন্ডিং চলছে, এর গল্প। আমি এখানটাতে জাস্ট মূল ধারণাটা একটু বলে দিলাম যে একটা শিশু এবং নার্সের হসপিটালের একটা গল্প, ঠিক আছে। আচ্ছা, এবারে বলছে ঘটনা, অর্থাৎ কি নায়কের বার্তা, কি করছে না করছে সেটা আপনাকে একটু বৃত্তান্ত এখানে লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, চরিত্র সম্বন্ধে একটু বলতে হবে, এগুলো বলতে হবে, আমি একটু একটু করে ফিল আপ করছি আপনাদের সামনে, আপনারা জাস্ট চোখ বুলিয়ে যান, ঠিক আছে। আচ্ছা, এটা হয়ে গেল। এবার হচ্ছে প্লট পয়েন্টের ঘটনা, অর্থাৎ আমি এখানে বললাম, বলছি যে এই ভিডিওতে ভিডিওতে শিশুটি শিশুটি নার্স কে বলবে আমাকে, কি বলা যেতে পারে, বাড়ি, যেগুলো ফেসবুকে চলছে এটা আমি লিখলাম না, বাড়ি পাঠিয়ে দাও, ঠিক আছে। আচ্ছা, এটা হয়ে গেল প্লটের সেকশনটাতে। চরিত্রর সম্বন্ধে একটু লিখতে হবে, যেটা বললাম, তার বয়স কত, পোশাক কেমন, কি ব্যাপার। আমি এখানে লিখছি সদ্য জাত শিশু। আমি পোশাকটা লিখছি না, ঠিক আছে, আমি ছোট ছোট করে লিখে জাস্ট বেরিয়ে যাচ্ছি। আপনারা পুরো ব্রিফলি দেবেন, এখানটাতে পুরো গুছিয়ে লিখবেন, তাহলে আপনার গুছিয়ে অ্যান্সার আসবে। আচ্ছা, সিন একটা এখানটাতে, আর কত মিনিটের সময়কাল, যেটা এটা নর্মালি আমরা 5-10 মিনিট সেকেন্ডের মধ্যে হবে না, 8 সেকেন্ডের মধ্যে। আচ্ছা, ভয়েস ল্যাঙ্গুয়েজটা কি হবে না, আমরা এখান থেকে বাংলা চুজ করব। আচ্ছা, বেস অফ কন্ট্রোল, এটা কেমন টাইপের কমেডি ভিডিও হবে। দৃশ্যপটটা কেমন, না এখানটাতে দৃশ্যপটটা আমাদের কি বলা যেতে পারে, দেখি দেখি কোনো আছে কিনা, কালার মার্ট আছে, কারখানা, হসপিটাল বা আদার্স কিছু। আচ্ছা, হাসপাতাল, একটি হাসপাতাল, ঠিক আছে। আচ্ছা, বিষয়বস্তু, বিষয়বস্তুটা হচ্ছে একটি একজন পার্সন, একটা ব্যক্তিগত দিক দিয়ে, ঠিক আছে। ক্রিয়া, কি করছে, আচ্ছা কি করছে মিনস সে কথা বলছে, কথা বলছে চুজ করলাম। আচ্ছা, মুডটা কেমন, মুডটা হচ্ছে কি বলে না, নাটকীয় স্তরে, ঠিক আছে। আলোটা কেমন হবে, আলোটা মিনস হচ্ছে এখানটাতে রাতের আলো, দিনের আলো, ঝলমলে আলো, মেঘের আলো, যেমন টাইপের আমরা মনে হয়। আমি এখানটাতে দিনের আলো চুজ করলাম। আচ্ছা, ক্যামেরা অ্যাঙ্গেলটা কেমন হবে, এখানটাতে আমি ক্যামেরা অ্যাঙ্গেলটাকে ক্লোজ আপ শট চুজ করছি, অর্থাৎ কাছাকাছি বলবে, দূর থেকে ঠিক নয়, ক্লোজ আপ শট চুজ করলাম। অ্যাডভান্স সেটিংস এর মধ্যে এসে আমরা এখানে চুজ করতে হবে যে ভয়েস ওভার ন্যারেশন, ন্যারেটরে ভয়েস ওভার থাকবে কেন, ন্যারেশন কি আমরা আগের দিন বলেছিলাম অলরেডি, ন্যারেশন মিনস ব্যাকগ্রাউন্ডে যে ভয়েস গুলো হয়। আর ক্যারেক্টারের কনসিস্টেন্ট, চরিত্র ঠিক থাকবে কিনা, এটা একটাই মাত্র ক্যারেক্টার, আমি বলছি না আর কোনো বেশি কিছু। আর ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা কেমন হবে, আনন্দময় সাউন্ড হবে বা কৌতুক হবে বা হাস্যকর হবে, যেমন আপনার টাইপের লাগবে সেটা এখানটাতে জাস্ট চুজ করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, আউটপুট ভয়েসটা বাংলা ভাষায় থাকবে। দেওয়ার পরে আমি এখানটাতে করব কি না, প্রম্পট তৈরি করে। আমি আবার বলছি, ওখানটাতে আমরা বেসিক অনেক কিছু ফিল আপ করতে হতো, একটু ডিটেলস লিখতে হতো যে আমি কিটা চাইছি। তবু আমি এখানটাতে একটুখানি সেটা অনুযায়ী দিয়ে দেখে নিই যে কি কি করেছে। সদ্যজাত শিশু, চরিত্র, তার দৃশ্য ওয়ান, সিন ওয়ানের মধ্যে হসপিটালের নার্সারি ভরে করেছে। দিনের আলো, সদ্যজাত হাসপাতালে বেডে শুয়ে আছে, তার মুখে ক্লোজ আপ শট নেওয়া হচ্ছে, শিশুটি নার্সের দিকে তাকিয়ে দুর্বল স্বরে বলছে আমাকে বাড়ি পাঠিয়ে দাও। নার্সের মুখ দেখা যাচ্ছে না, শুধু তার হাতের সামান্য অংশ দেখা যাচ্ছে, মানে এখানে ডিটেলস দিয়েছে, ঠিক আছে। ক্যামেরা অ্যাঙ্গেল কি হবে, আলো কি হবে না হবে, পুরোপুরি দিয়েছে। এবারে কথা হচ্ছে, এটাকে আমরা যদি আরো ডিটেলসে যেতে হতো, তাহলে কিন্তু আমাদের কাজটা হতো কি না, আরো বেটার ওয়েতে করা যেত, ঠিক আছে। তো যাই হোক, তো এখানটাতে আমরা করছি কপি, যেটা আমাদের দিয়েছে ওইটুকুনি কপি করছি, আমি কোনো চেঞ্জেস করছি না। আমি দেখি কি হয়, কারণ আমাদের প্রম্পট এখন অব্দি অনেক কিছু গোছাতে হবে, এলোমেলো টাইপের আছে, একটু গোছাতে হবে, কারণ আমাদের ওখান থেকে লেখাটা আরো কিছু ডিটেলসে লিখতে হবে। আচ্ছা, এবারে আমরা চলে আসবো আমাদের যে কোনো যেটা বানাবো, ভিও 3 তে বলি বা যে কোনো টুলে, তো সেখানটাতে এসে আমাকে করতে হবে ক্লিক। আমি ভিও 3 দিয়ে আপনাদের প্রথম দেখাই। দিয়ে আমরা ভিও 3 যেটা করবেন সেটার জন্য আপনাকে জিমিনিতে করতে পারেন, ভিও 3 গুগলে সার্চ করবেন, দিলে প্রথম ওয়েবসাইট জিমিনি। যদিও এটা ফ্রিতে এখন দিচ্ছে না, কিছুটা টাইম দেওয়ার পরে বন্ধ করে দিয়েছে। কিন্তু আমি এটা আপনাকে ভিও 3 অ্যাক্সেস কি করে, মানে ইউজটা কি করে করবেন, তার আমি উদাহরণটা আপনাকে দেখিয়ে দেবো, ঠিক আছে, যাতে আপনাদের সুবিধা হয়, যে আপনি আপাতত ইউজ করতে পারবেন। টাইব্রিও দিয়ে আমরা এখানটাতে এসে যেটা লিখেছি, সেই প্রমটাকে আমার এখানটাতে জাস্ট পেস্ট করতে হবে, ঠিক আছে। আর ওর মধ্যে দেখে নিতে হবে, যেমন এখানটাতে একটা ভয়েস ওভার নেই আছে, এটা
তবে আছে লিখতে হবে বাংলা ভাষায় ভয়েস ওভার হবে। ঠিক আছে? এই কথাটা আমাকে একটু লিখতে হবে কারণ ওখানটাতে আমাদের লেখার নেই। হবে। ওকে। আমি এখান থেকে কোনো চেঞ্জেস করছি না। যা আছে থাক। হসপিটালের আমি হসপিটাল বলে শুধুমাত্র লিখছি। নার্সারিটার ওগুলো ছেড়ে দিয়ে আমি জাস্ট একটু পেস্ট করছি। কি করে দেখা যাক। তারপর আমরা দেখব যদি কোনো সমস্যা থাকে চেঞ্জ করব আমরা। ঠিক আছে? দিয়ে আমরা করব এন্টার। এন্টার করলে ও ভিডিও জেনারেশন করতে শুরু করবে। ঠিক আছে? স্ক্রিন দেখতে পাচ্ছেন না? কি কথা বলেন? স্ক্রিন তো অনই আছে। তাহলে রিপ্লাই করুন তো। স্ক্রিন ক্লিয়ার নাকি নেই? তাহলে রিপ্লাই করুন সবাই। চট করে। ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। VO3 বাংলা সাপোর্ট করে না? কি বলেন? তাহলে আমি যে আপনাদের এত ভিডিও বানানো গ্রুপে দিচ্ছে আমাদের সাপোর্ট, তাহলে কি করে করছে? সে কি মুখে বানিয়ে দিচ্ছে? সবই সাপোর্ট করে। প্রসেস জানতে হয়, শিখতে হয়। ঠিক আছে? বাংলা সাপোর্ট সবই করবে। ঠিক আছে? শুধু প্রসেস জানতে হবে। আচ্ছা, যাদের স্ক্রিনে প্রবলেম হচ্ছে বা অডিও প্রবলেম হচ্ছে আপনারা একটু লেফট করে আরেকবার জয়েন করে যান। ওটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে? ওটা নিয়ে কোনো সমস্যা হবে না। একটুখানি জাস্ট বেরিয়ে আরেকবার জয়েন করে যান। হলো? বানাক। আচ্ছা, আমরা ওখানে কার্টুন স্টোরি বলছিলাম। দেখা যাক। বাংলা আসছে? তাহলে বললেন যে বাংলা আসছে না। আমি তো ছোট্ট একটা প্রম্পট দিলাম। কিছুই লিখলাম না। ছোট্ট করে একটা লিখে দিলাম। কার্টুন কেন? কার্টুন লিখেছি আমরা। আমরা এখানে প্রম্পটে তো কার্টুন চুজ করেছিলাম। আপনি দেখেননি? দাঁড়ান দেখাচ্ছি। ১ মিনিট ওয়েট করুন। আমরা ওখানে কার্টুনই চুজ করছিলাম। তার জন্য কার্টুন বানিয়েছে। এখানে দেখুন আমরা কি চুজ করছিলাম। নাটকীয়, ক্লোজ আপ, সদ্যোজাত শিশু, কমেডি, পার্সন, কার্টুন আমরা এখানে চুজ করছিলাম। ঠিক আছে? এবারে আমাদের প্রম্পটেও দেখবেন কার্টুন লেখা আছে। ঠিক আছে? যদি আমরা রিয়েলিস্টিক করতাম তাহলে রিয়েলিস্টিক আসতো। যেটা আমরা চুজ করবো সেটাই তো দেবে না। এখানে দেখুন স্টাইল। স্টাইলটা কি? না কার্টুন স্টাইলে। তো কার্টুন স্টাইল দেখাচ্ছে। আচ্ছা, জয়মা চন্ডী ফিল্ম প্রোডাকশন, কাইন্ডলি আমি বলবো আপনি লেফট করে জয়েন করুন। স্ক্রিন ক্লিয়ার আছে বস। স্ক্রিন তো আমার একান্ন সবার দেখছে না। আমাকে রিপ্লাই করুন তো একবার। স্ক্রিন ক্লিয়ার নেই? স্ক্রিন এবং অডিও ক্লিয়ার নেই? একটু রিপ্লাই করে দিতে চট করে। এই তো ক্লিয়ার আছে। তাহলে আমি কি একা একা করতে পারবো? আপনাদের দেখুন। আপনাদের কোনো সমস্যা, আমি নেটওয়ার্কের প্রবলেম বুঝতে পারলেন? স্ক্রিন এবং অডিও দুটোই ক্লিয়ার আছে। হয়ে গেল। কাজ কমপ্লিট। তাহলে আমরা এখান থেকে আরামসে বুঝে গেলাম যে বস আমি যেমন টাইপের দেব তেমন টাইপের অ্যান্সার আসবে। প্রসেস জানতাম। ঠিক আছে? আচ্ছা চলুন এটাকে কার্টুনটাকে না করে না আমরা রিয়েলিস্টিক করি, যে তাহলে একটা জিনিস বুঝতে পারবে যে বস কার্টুনটাকে তো ঠিকঠাক লাগছে না। যদি রিয়েলিস্টিক হতো তাহলে কেমন লাগতো। তাহলে এখানটাতে আমরা একটু চেঞ্জ করে দিয়ে আমরা অ্যাড অন করে দিচ্ছি কার্টুন না করে করে দিচ্ছি হাইপার রিয়েলিস্টিক। ঠিক আছে? আচ্ছা, হাইপার রিয়েল। চলুন এটাকে আমরা তখন করছি কার্টুনটাকে বাদ দিয়ে শুধুমাত্র আমাদের ওখানে পাম্পটার মধ্যে একটু চেঞ্জ করে দিয়ে আমরা করে দেবো। এটা হবে
এরকম টাইপের না আমাদের রিয়েল ভাবে দিয়ে আমরা নেক্সট করি। ঠিক আছে, দেখি কি করে। ততক্ষণ আমি একটুখানি চার সেকশনে কোশ্চেন নিয়ে নিই, কার কি কোশ্চেন আছে একটু বলে ফেলুন। পড়ার বাইরে কোনো কোশ্চেন করবেন না, চট করে বলে ফেলুন। বলুন। বোঝা যাচ্ছে কি করে টুলটা ব্যবহার করছি? টুল থেকে প্রম্পট বানালাম, প্রম্পট থেকে নিয়ে এসে আমরা ভিডিওতে দিলাম, দিয়ে আমরা ব্যবহার করলাম আরামসে। ভিডিও থ্রিতে ইমেল চেঞ্জ করে, না না, ভিডিও থ্রিতে এটাতে ইমেল চেঞ্জ করে করা যাবে না, কিন্তু আমি এটা অন্য একটা যেটা বলছি সেটাতে করলে আপনি পেয়ে যাবেন, করতে পারবেন। কিভাবে ভিউটা কিভাবে ইউজ করুন ফ্রিতে সেটা বলছি। ক্যানভা ভিউ সাপোর্ট করাটা বা ক্যানভা ট্যানভাতে কেন যাচ্ছেন আপনি বস? কোথায় চলে যাচ্ছেন আপনারা ক্যানভা ট্যানভাতে করে? ভিও কি পেড? অবশ্যই পেড। রমন স্যার বলছেন আজকের ক্লাসটার টপিক কি 149 টাকার মধ্যে আছে? না, ওটা তো বই বস, এটা কি করে থাকবে? এটা একটা ক্লাস, এটা বই, সেটার মধ্যে থাকে। হাইস্ট কত সেকেন্ড? হাইস্ট সেকেন্ড আপনার হয় যেটা, সেটা হচ্ছে আপনার 8 থেকে 10 সেকেন্ড, এখানে 8 সেকেন্ড হয়। আচ্ছা, প্রোডাকশনও বলছেন আমরা কিছুই করিনি, এখান থেকে আমাদের যে টুলটা ছিল সেই টুল থেকে আমরা প্রমটাকে বানিয়েছি, বানানোর পরে আমরা কি করছি, সেম প্রমটাকে নিয়ে এসে আমরা ভিও3 তে পেস্ট করেছি। এই হচ্ছে আমাদের কাজ, এই অবধি কাজ হয়েছে। ঠিক আছে। ফ্রি ভিও3, ভিও3 ফ্রি নয়, পেইড আছে। আর যেটা মার্কেটে ফ্রিতে পাচ্ছেন হয়তো বা পাবেন আমি জানি না, আমরা যে ভিও3 নর্মালি প্রোভাইড করি সেখানটাতে মান্থলি 590টা মতো ভিডিও জেনারেট করা যায় এক মাসে, হাইস্ট টু হাইস্ট 590টা। ঠিক আছে। আর মার্কেটে যেটা আছে বা ব্যবহার করবেন সেটার ক্ষেত্রে আমি লিমিটেশন দিনে 5টা, 3টে, এগুলোতে ব্রেকডাউন করে যায়। আচ্ছা দেখুন, এবার রিয়েলিস্টিক করেছে, একটুখানি ওয়েট করুন। সাউন্ড প্রবলেম? কিসের সাউন্ড প্রবলেম বলুন? ব্যাকগ্রাউন্ড মিউজিক নিজের মতো দিতে পারবো, লাইক বলিউড। অবশ্যই দিতে পারবেন, কেন পারবেন না? প্রত্যেকটা জিনিসই করা যায়। এবার রিয়েলিস্টিক লাগছে? আগেটা কার্টুন লাগছিল, এবার রিয়েলিস্টিক লাগছে। কিভাবে নিয়ে এসে পেস্ট করলেন? এই বস কিছুই না, দেখুন আমি এখান থেকে আমার প্রম জেনারেট করেছে, আমি এখান থেকে কপি করেছি, কপি করে নিয়ে এসে আমি এখানে এসেছি, এখানে এসে আমি করেছি পেস্ট, এই হচ্ছে কাজ। কপি করা, পেস্ট করা। আমি মাইক্রোফোনটা অফ রেখেছি বস, কারণ হচ্ছে একটাই, ইকো হচ্ছে। ঠিক আছে, আমার ওই মাইকটাকে অফ করার জন্য আমি তাহলে নাহলে শুনিয়ে দিচ্ছি একবার, সবই পাবে, সবই হবে। ঠিক আছে boss? ঠিক আছে, বলুন আর কি সমস্যা? ফ্রিতে ইউজ করবো কিভাবে দেখে দিই নাকি? পেজটা করলেন, টুলটার নাম কি? জিমিনিতে করলাম, কিন্তু জিমিনিটা আপনি নর্মালি ফ্রিতে কোথায় মানে ইউজ করবেন কি করে সেটা আমি একটু বলে দিই। ভিও3 মেনলি বর্তমানে দুটো জায়গাতে ইউজ করা যাচ্ছে। একটা হচ্ছে আপনার আহ জিমিনিতে, আরেকটাতে হয় যেটা হচ্ছে ফ্লোতে। আমি লিঙ্ক দিয়ে দেবো গ্রুপে, চাট টেলিগ্রামে, সেখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে। ফ্লোতে, যখন আপনি ফ্লোতে লগ ইন করবেন তখন আপনাকে ফ্লো দেয় 100টা ক্রেডিট। ঠিক আছে, আপনাকে দেবে 100টা ক্রেডিট। 100টা ক্রেডিটের মধ্যে যেটা আপনাকে করতে হবে কি, সেখান থেকে আপনি পার ভিডিওর জন্য 20 কয়েন করে কাটবে। আমার এখানটা 100 দিয়েছিলাম, দুটো বানিয়েছি, একটা এবং দুটো, তার জন্য আমার কেটেছে 20 20 40 ক্রেডিট। আপনি আরো 3টে ভিডিও বানাতে পারবেন। ফ্লোটা নিয়ে আসবেন কি করে সেটা আমি একটু চট করে বলেছি, কি করে ওপেন করবেন একটু দেখে নিন চট করে। ফোনে করতে পারেন, অবশ্যই পারবেন। দেখুন, একটু দেখে নিন কি করে পাবো। গুগলে গিয়ে লিখবেন ফ্লো, FLOW। ঠিক আছে, গুগলে গিয়ে লিখবেন ফ্লো, FLOW, ফ্লো লিখে এন্টার করবেন। ঠিক আছে, এন্টার করার পরে ট্যাবলেটে, হ্যাঁ ট্যাবলেট পারবেন। ফ্লো লেখার পরে প্রথম একদম ওয়েবসাইট, ফার্স্ট ওয়েবসাইট দেখুন, প্রথম ওয়েবসাইট lab.google ফ্লো
ক্লিক করুন। ক্লিক করলে আপনাকে বলবে ক্রিয়েট এ নিউ ফ্লো, দিয়ে ক্রিয়েট এ নিউ ফ্লোতে ক্লিক করুন। ক্লিক করার পর আপনাকে এরকম একটা ড্যাশবোর্ড দেখাবে টোটালি, এর মধ্যে কোনো জটিলতা না, একদম সিম্পলি প্রজেক্ট। দিয়ে আপনাকে করতে হবে ক্রিয়েট এ নিউ, ক্রিয়েট এ নিউতে বা ক্রিয়েট এ নিউ প্রজেক্ট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাকে একটা পেজ দেবে যেখানটাতে আপনি পেস্ট করতে পারবেন, ঠিক আছে? এইখানটা দেখুন এখানে জায়গা দিয়েছে। এবারে আপনি এখানটাতে এসে আপনার বানানো প্রম্পটটাকে এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে আপনি এখানে করবেন এন্টার, দিলে আপনার ভিডিও জেনারেট হবে। ঠিক আছে? যেভাবে ওখানে করছো সেম একই রকম। এটাতে আপনি পাবেন 100 ক্রেডিট, যাতে আপনি পারবেন 5টা ভিডিও বানাতে পারবেন। ঠিক আছে? বোঝা গেল? বলুন ঠিকঠাক? রিপিট করতে বলছেন, আচ্ছা রিপিট আমি বলে দিচ্ছি, রিপিট কিছুই নেই। গুগলে গিয়ে সার্চ করবেন ফ্লো বলে, সার্চ করলে প্রথম ওয়েবসাইটে এসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি ক্লিক করলে দেখবেন আপনাকে প্রথম এরকম একটা ওয়েবসাইট দেবে। আপনি ক্রিয়েট এ ফ্লোতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে এরকম আবার একটা ড্যাশবোর্ড দেবে, দিয়ে আপনি করবেন নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনার বানানো প্রম্পটটা, যে প্রম্পটটা আপনার বানিয়েছি সেই প্রম্পটটাকে কপি করবেন, আর ফ্লোতে নিয়ে এসে আপনাকে করতে হবে পেস্ট। এখানে এসে আপনাকে করতে হবে পেস্ট, দিয়ে আপনাকে করতে হবে এন্টার, দিলে আপনাকে সেম ক্যাটাগরি ভিডিও বানাবে। এরকম টাইপের ভিডিও যেটা বানাচ্ছিল এরকম টাইপের ভিডিও বানাবে। ঠিক আছে? দিনে 5টা, 5টা ভিডিও নয় বস, মাসে 5টা, দিনে নয়। দেখুন অবভিয়াসলি ফ্রিতে তো কেউ দেবে না, এটা তো একদম আপনাকে স্বীকারও করতে হবে না। 10টা মানে তাও যে দিচ্ছে এটা প্র্যাকটিস, আগে দিচ্ছিল জিমিনিতে, কিন্তু দিচ্ছিল অবভিয়াসলি দিচ্ছিল, এখন দেখলাম লাস্ট 1-2 দিনের আপডেটে বন্ধ করে দিয়েছে। ও সবই ব্যবসা করবে সবাই না। ফোনে করতে পারবো, হ্যাঁ ম্যাডাম ফোনে করতে পারবেন, টেনশন নেই। টেলিগ্রাম ছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি এগুলো দেবো না, কারণ সবাই আমি যারা জয়েন করেছেন তাদের জন্য। আচ্ছা আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, যাদের লিঙ্কটা লাগবে আপনারা কপি করে নিন। ঠিক আছে? আমি একটুখানি চ্যাট সেকশনে দিয়ে দিচ্ছি, যাদের লাগবে এখানে, যারা টেলিগ্রামে দেবো আমি। আর তার বাদেও যাদের প্রবলেম মনে হচ্ছে, যাদের টেলিগ্রাম ব্লক না কি বলছেন, আপনারা, আমি চ্যাট সেকশনে দিয়ে দিচ্ছি, একবার নিয়ে রেখে দিন। ঠিক আছে? তো মল্লিকা মানে ফোনে কটা হবে? ফোনেও সেম একই রকমই হবে, আপনার 5টাই হবে। ঠিক আছে? ঠিক আছে, বলুন কিছু শিখতে পারলেন কি পারলেন না? রিপ্লাই দিন। এবার আমরা যাবো একটা নেক্সট পার্টে। আচ্ছা, এবার আমি একটা কথা বলি, আমরা এবারে আমাদের কোর্সের রোড ম্যাপ নিয়ে কথা বলবো। ঠিক আছে? ক্লাস কিন্তু শেষ, আমি আবার বলছি, ক্লাস টপিক শেষ, রোড ম্যাপটা নিয়ে আমরা কথা বলবো। ইনকামের রোড ম্যাপটা নিয়ে, কি কি শিখলে হয়, কি কি করতে পারবে না পারবে সেটা নিয়ে। তো আপনারা যারা যারা চাইবেন লেফট করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যারা কোর্সের প্রতি ইন্টারেস্ট থাকবেন তারা থাকতে পারেন, আমি অবশ্যই করবো। আমাকে একটু চ্যাট সেকশনে রিপ্লাই করুন তো, কারা কারা কোর্সের প্রতি ইন্টারেস্ট আছেন। আমার দিকে কোনো রকম ফোর্স এমন কিছু নেই, একটু রিপ্লাই করবেন দেখি কারা কারা একটুখানি ইন্টারেস্ট আছেন, একটু দেখে নি। আচ্ছা, সঞ্জীব বাবু ক্যানভা পেলাম না বস, ক্যানভা আমি আবারও বলেছি, যখন আমার হাতে আমি বানাবো তখন দেবো। ওইটা কোনোদিনও এক চান্সে হয় না। ওটা পেইড কোর্সের জন্য আমরা নর্মালি সেপারেটলি রাখি, ফ্রি কোর্সের জন্য আলাদা রাখি, বুঝতে পারলেন? সেটা ওয়েট করুন, গ্রুপেই পাবেন, যখন আসবে গ্রুপে আসবে, টেনশন করার দরকার নেই। সার্টিফিকেটটা কবে পাবো? সার্টিফিকেটের জন্য আপনাকে তাহলে ওয়েট করতে হবে, লাস্টের দিকে আমরা একটা ফর্ম দেবো, ফিল আপ করলে সার্টিফিকেট পাবেন উইদিন 7 দিনের মধ্যে। আচ্ছা, আমি এখানে একটা কথা বলি, ঠিক আছে? আমি প্রথম আমাদের কোর্সের ব্যাপারটা বলার আগে আমি প্রথমে একটা ডিসক্লেমার বলে দিই চট করে, যেটা প্রথমে শুনে রাখা দরকার আছে। যে প্রথমত আপনাদের, আমি যেটা কোর্সের কথা দেখাবো, আমি একদম গ্যারান্টি আপনাদের ইন্টারেস্ট জন্মে যাবে। ঠিক আছে? কিন্তু আমি এখানে একটাই কথা বলবো, কোনো কিছু ডিসিশন চট যদি নেবেন, আমি আগের দিনও বলেছিলাম আজকেও বলছি, কারণ কোর্স নেওয়াটা ব্যাপার নয়, আপনি কোর্স নিতে চাইলে 10 মিনিটে নিয়ে নেবেন, কিন্তু সময় দেবেন না, প্র্যাকটিস করবেন না, নিজের নিয়ে ভাববেন না, আপনি যদি নিজের প্রতি নিজের কনফিডেন্স থাকে তাহলে আপনার কোর্স নেওয়াটা বেকার। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি বলবো আগে মন দিয়ে সিলেবাসটা দেখুন, বুঝুন, তারপরে ডিসিশন যদি হয় তারপরে আপনি এগোবেন। ঠিক আছে? ওকে, চলুন আমরা একটা প্রজেক্ট চালাই। ঠিক আছে? যে প্রজেক্টটার নাম দ্য আলটিমেট এআই ইনকাম সিস্টেম বলে। ঠিক আছে? এবার প্রজেক্টটার নামই দেওয়া আছে দ্য আলটিমেট এআই ইনকাম সিস্টেম, তার কারণ হচ্ছে এটাই, যে এই সিস্টেমটাতে কাজে লাগিয়ে আপনি যদি আমাদের হাত ধরে চলতে শুরু করেন,
আপনি অনেকগুলো রুট পাবেন যেখান থেকে আপনি টাকা রোজগার করতে পারবেন, এবং তার জন্য কোনো আহামরি আপনাকে টাইম দিয়ে বসে থাকতে হবে না। আপনি অফ টাইমে বসেও করতে পারবেন, শুধুমাত্র আপনার লাগবে হবি আর ইন্টারেস্ট এবং আপনার কাজ করার ইচ্ছা, মিনস প্র্যাকটিস করার ইচ্ছা এবং প্র্যাকটিস দেওয়ার এবং আমাদেরকে ফলো করা, তাতেই হলে হবে, ঠিক আছে? এবং নতুন পুরনো নিয়ে কোনো যায় আসে না, নতুন হলেও ভালো, কারণ যারা নতুন তারা একদম গোড়া থেকে শিখতে পারে। তো আমাদের যেটা বললাম, প্রজেক্টের নাম দ্য আলটিমেট এআই ইনকাম সিস্টেম। এবার একটু বলে ফেলি বৃত্তান্তগুলো। আমাদের ক্লাসগুলো যেটা হয় সেটা হচ্ছে প্রতি মঙ্গলবার দিন রাত্রি 9:30টায়। বর্তমানে যে ব্যাচটা আমাদের চলবে সেটা হচ্ছে এই ডেটে। অন্যান্য ডেটে আমাদের অন্যান্য ব্যাচ আছে, ডেট ওয়াইজ ভাগ থাকে, শনিবার আলাদা, রোববার আলাদা, বৃহস্পতিবার আলাদা, সেগুলো অলরেডি রানিং, সেগুলোতে কোনো মতে নয়। নতুন যে ব্যাচ চলছে সেটা হচ্ছে প্রতি মঙ্গলবার রাত্রি 9:30টায়। তাহলে আপনাদের ক্লাস হচ্ছে সপ্তাহে মাসে 4টা করে, কিন্তু আপনারা মাসে পাবেন টোটাল 6টা ক্লাস, দুটো ডাউট সলভিং ক্লাস আর হচ্ছে আপনার প্রতি মঙ্গলবার করে একটা ক্লাস, এই নিয়ে হচ্ছে 6টা ক্লাস। আর সম্পূর্ণ ক্লাস আপনার হবে সম্পূর্ণভাবে হবে কি না লাইভ ক্লাস, কোনো কিছু রেকর্ডেড ক্লাস বা কোনো কিছু নয়, পুরোপুরি আমরা যেভাবে ক্লাস এখন করছি পুরোপুরি লাইভ ক্লাসই চলবে, এবং একটা ক্লাস 1 ঘন্টার উপরে মিনিমাম হয়, 1.5 ঘন্টার উপরে হয়, ঠিক আছে? ওকে, নেক্সট পয়েন্ট। আমরা ওয়েস্ট বেঙ্গলে কেন আমি বলতে পারি, প্রথম যারা 30 দিনের মানি ব্যাক গ্যারান্টি দেই, তবে আবারও বলছি, প্রথমেই বলে দিলাম, 30 দিনের মানি ব্যাক গ্যারান্টি তখনই আমরা দিই যখন আমরা কজটা জেনুইন হবে, এমন নয় আপনি ইচ্ছা করেই বদমাসি করবেন, সেটা কোনোদিনও সম্ভব নয়। কিন্তু আমাদের যদি কোনো রকম ফল থাকে, আপনারা একটা গ্রুপে থাকবেন, যে গ্রুপে 60, 70, 80 জন করে থাকবে, অবভিয়াসলি আমাদের ফল থাকলে আপনি 30 দিনের মধ্যে টাকা রিটার্ন পেয়ে যাবেন, যে টাকা আপনি প্রথম বুক করবেন টাকা দেবেন, ঠিক আছে? এটা আমাদের গ্যারান্টি বলতে পারেন, আমরা কনফিডেন্সলি বলি, কারণ আমি আমার দিক দিয়ে ঠিকঠাক থাকি। তা আমার এতদিনে কোনোদিনও 1 টাকা কাউকে রিটার্ন দিতে হয়নি। বাদ বাকি জানি না ভগবানের কবে কি হবে। তো সেটা আমরা 30 দিনে মানে আমরা প্রথম দিলাম 7 দিনে দিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম 15 দিনে, তারপর সেটাকে আমরা করে দিই 30 দিনে, যাতে সবার একটা স্যাটিসফ্যাকশন হয়ে যায়, 1 মাসে স্যার অনেক কিছু বোঝা যায়, ঠিক আছে? চলুন নেক্সট পার্টে। নেক্সট পার্টে হচ্ছে আমাদের ক্লাসের পুরো রেকর্ডিং গুলো আপনি পাবেন আমাদের নিজস্ব অ্যাপস ইউনিক গুরুকুল প্লে স্টোরেই পেয়ে যাবেন। সেখানে আমাদের ক্লাসের রেকর্ডিং গুলো আপনি ক্লাস হওয়ার পর, লাইভ ক্লাস হলো, তারপরে আপনি কিন্তু ওখানটাতে সব রেকর্ডিং এক এক করে পেয়ে যাবেন, ঠিক আছে? ওকে, নেক্সট পার্ট। ক্লাসের সময়টা কতদিন হবে? ক্লাসের আমাদের সময় হচ্ছে টোটাল 7 মাস, 6+1, এই যে 7 মাসের, 7 মাসের মধ্যে আমরা অনেকগুলো প্রজেক্ট করবো, মানে মিনস আপনি মাস দুয়েকের মধ্যেই কিন্তু আহ একটা কাজের প্ল্যান পেয়ে যাবেন, যেখান থেকে আপনি কাজ করতে পারবেন, অলরেডি করছেও, ঠিক আছে? তো সেই জিনিসগুলো আপনি এক এক করে গাইড পাবেন, শুধু আপনাকে করতে হবে কি, প্র্যাকটিস করতে হবে, আমাদেরকে ফলো করতে হবে, আটকালে আমার টিম এবং আমি ডিরেক্ট হেল্প করার জন্য প্রস্তুত থাকি এবং করিও আমরা, ঠিক আছে? এইভাবে আমাদের চলে। আশা করি বোঝা গেছে। আমাকে একটু রিপ্লাই করে দিন, কবে ক্লাস, কদিন ক্লাস, কোথায় রেকর্ডিং পাবেন, কি ব্যাপার, বোঝা গেছে? একটু চট করে রিপ্লাই করে দিন তো দেখি। নেক্সট পার্টে যেটা থাকছে কি কি শিখবো, এইবার এখান থেকে মন দিয়ে শুনবেন, ঠিক আছে? এটা হচ্ছে মেন পার্ট। আমরা এইখানটাতে এমন ভাবে জিনিসগুলোকে বানিয়ে রেখেছি, এআই শুধুমাত্র আপনাকে মানে কোর্স নয়, এআই এর এক্সপার্ট বানানোর জন্যই বানানো। কারণ কি কি টপিক আছে দেখুন, অনেকগুলো ছোট ছোট কোর্সের কম্বাইন করে টপিকটা বানাচ্ছে একদম থরলি। প্রথম যেটা মডিউল থাকবে সেটা তো আমি বলবো, তার আগে আমি একটুখানি বলে ফেলি। আগে দেখে নিন বস কত দাম, পরে দেখবেন, আগে দেখুন কি কি আছে। দেখুন, অবভিয়াসলি টাকা দেখার আগে আপনাকে জানতে হবে কি শিখবেন। শুধু টাকা দেখলে হবে না, ওতে লাভ নেই কিছু। তো এখানে আমরা একটুখানি আলাদা কেন সবার থেকে, আমরা আপনাদের বলবো লাইফ টাইম অ্যাক্সেস পেয়ে যাবেন আমাদের কোর্সের। আমরা আইএসও মানে সার্টিফিকেট প্রোভাইড করি, যেটা হার্ড কপিও দিই এবং সফট কপিও দিই। হার্ড কপি নিতে গেলে আপনাকে পোস্টাল চার্জ 45 টাকা মতো দিতে হয়, শুধুমাত্র কুরিয়ার চার্জটা, বাদ বাকি আপনার বাড়িতে পেয়ে যাবেন। আর সফট কপি হলে আপনি ডিরেক্টলি পেয়ে যাবেন কোর্স শেষের পরে। এবং যত মার্কেটে নতুন নতুন এআই টুল আসবে, সেই এআই টুলের সম্বন্ধে আপনি আমার এই কোর্সের মধ্যে থাকা অবস্থা, মানে থাকার অবস্থা কেন, থাকার বাইরে কেন, আপডেট পাবেন ফ্রি অফ কস্ট, আপনাকে তার জন্য আর এক্সট্রা কোনো টাকা দিতে হয় না। এই জন্য এটা লাইফ টাইম আপনার আপডেট সেকশনটা থাকে। এইবার যেটা আমি বলছিলাম যে কি কি আমরা শিখব, আমরা এখানে প্রায় 13-14 ধরনের মডিউল শিখবো। মডিউলের প্রথম যেটা মডিউল সেটা হচ্ছে এআই ডিকোড বলে, অর্থাৎ এআই সম্বন্ধে আমরা শূন্য থেকে শুরু করে একদম কি বলা যায়, বেসিক থেকে অ্যাডভান্স অব্দি এআই কিভাবে কাজ করে সেটা তো আমরা অলরেডি দেখে গেছি। কিন্তু এর প্র্যাকটিক্যাল অনেক কিছু জিনিস আছে। প্রম্পট কি, প্রম্পট কিভাবে কাজ করে, প্রম্পটের পার্ট কি রকম, অ্যাডভান্স প্রম্পটিং কি, অনেক কিছু জিনিস আছে, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম মডিউলের মধ্যে, অর্থাৎ শুধুমাত্র আমরা এআই নিয়ে প্রথম একদম মাস্টার হবো, যার দ্বারা আমরা একটা প্রম্পট এক্সপার্ট হতে পারি, যেটা আমরা বলছিলাম প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলে, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম পার্ট।
ওকে, দ্বিতীয় পার্টে কি মডিউল 2 তে, মডিউল 2 তে আমরা পাবো ইনস্টা ভিজুয়াল এবং লোগো ডিজাইন। অর্থাৎ আমরা এখানটাতে একটা মডিউল রেখেছি যার দ্বারা আমরা কি করতে পারি না একটা এআই কে কাজে লাগিয়ে প্রপার ওয়েতে আমরা কিন্তু একটা গ্রাফিক ডিজাইনিং এর কাজ করতে পারি এবং সেটা আমাদের এখানে শেখানো হয়। অর্থাৎ লোগো ডিজাইন করা থেকে শুরু করে আমরা ব্যানার ডিজাইন করা, হোর্ডিং ডিজাইন করা, সমস্ত কিছু সম্পূর্ণটা কিন্তু এআই ইন্টিগ্রেটেড। আমি আবার বলছি, আমরা গ্রাফিক ডিজাইনে যাবো তো যা কোর্সের মধ্যে দেখবো সবগুলো এআই ইন্টিগ্রেটেড করা, অর্থাৎ এআই দিয়ে আমরা চট করে কি করে করবো সেটার উপর। তাহলে মডিউল 1 এ হয়ে গেল আমাদের এআই এর বেসিক থেকে অ্যাডভান্স পার্ট। মডিউল 2 তে আমাদের হয়ে গেল কি গ্রাফিক্স এর ব্যানার, হোর্ডিং, লোগো এগুলো বানানোর প্রসেস। মডিউল 3টাও সেম একই ক্যাটাগরির, অটো ব্র্যান্ডিং এবং প্রেজেন্টেশন পাওয়ার। যে ক্লায়েন্টের আমি যদি কোনো কিছু কাজ পাই তার প্রেজেন্টেশন সার্টিফিকেট ডিজাইন করা, তার টি শার্ট বা কোনো মকআপ যদি ডিজাইন করতে হয়, এই সেকশনগুলো আমরা মডিউল 3তে পাবো। ঠিক আছে? আচ্ছা, মডিউল 4 এ, মডিউলের 4 তে কি পাবো না ভয়েস উজার্ড। ভয়েস উজার্ড টপিকটাতে কি হয় আমরা শুনলে হয়তো চমকে যাবেন, আমাদের ভয়েস উজার্ড চ্যাপ্টারটার মধ্যে ক্লাস হয় 4টা থেকে 5টা, অর্থাৎ 5 থেকে 6 ঘন্টার ক্লাস হয়। অর্থাৎ ভয়েস এডিটিং এর উপর ডিপেন্ড করে, হয়তো অনেকে জানেন না কিনা জানি না, যে ভিডিও এডিটিং যেরকম হয় ভয়েসকে এডিটিং করা যায়। অর্থাৎ ভয়েসকে যত আমি অর্গানাইজ করতে পারবো আমার ভিডিওর তত ক্যাচি লাগে এবং সেই সঙ্গে কপিরাইট কোনোদিনও আসে না। ঠিক আছে? তো সেটা হচ্ছে ভয়েস উজার্টের মধ্যে পড়ে। এর মধ্যে আমরা ভিডিও এডিটিং এর যেরকম পার্ট দেখি সেরকম ভয়েস এরও পার্ট দেখবো। ঠিক আছে? এবার এইখান থেকে আপনি মাইকিং অডিও বানানো, অ্যাডভার্টাইজের অডিও বানানো, আপনার ইউটিউব চ্যানেলের ব্যাকগ্রাউন্ড অডিও বানানো, পুরো পার্ট সেকশনটা থাকে এই অডিও জেনারেশন পার্টের মধ্যে থাকে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের হয়ে গেল 4 নম্বর মডিউলের মধ্যে। 5 নম্বর মডিউলে কি না 5 নম্বর মডিউলের মধ্যে আপনি পাবেন যেটা, সেটা হচ্ছে আপনার ভয়েস মানে ভিডিও জেনারেশনের পার্ট। অর্থাৎ রিলস্টর্মিং, আমরা কি করে ভিডিও বানাবো যেটা এক্ষুনি বলছিলাম। এটা তো আমরা একটা জাস্ট ঝলক দেখলাম, আমরা একটা প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও, আমরা কোনো ব্র্যান্ডের হয়ে অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও প্রপার ওয়েতে শিখবো। ঠিক আছে? মানে শুধু ইউটিউবের কথা ভেবে নয়, এখানটাতে আমরা এআই এক্সপার্ট হবো কি করে এবং এআই কে কাজে লাগিয়ে প্যাসিভ ইনকাম করবো কি করে সেই নিয়ে মডিউলটা পুরো সেট আপ করা আছে এক এক করে। এইখানটাতে মডিউল 5 এ আমরা শিখবো রিলস্টর্ম এবং মোশন ল্যাব, অর্থাৎ এর মধ্যে প্রপার ভিডিও জেনারেশন শিখবো একদম সুন্দর করে নিখুঁত করে এবং যে কোনো ফিল্ডের জন্য কাজ করার জন্য। আমি যদি ভিডিও অ্যাড বানাই না, যে অ্যাড গুলো আপনি ফেসবুকে দেখছেন বা আমার অ্যাড গুলো দেখেছেন, সেইগুলো যদি একটা মডেল দিয়ে অ্যাডিং বানাতে হয় না, কস্টিং অনেক লাগে। ঠিক আছে? আর সেটা যদি আপনি প্রপার ওয়েতে করতে পারেন না, তাহলে কিন্তু আপনার খুব সুন্দরভাবে কাজ করবে। ঠিক আছে? তো সেই জন্য আপনাকে করতে হবে যে প্রপার ওয়েতে কাজ করতে হবে। ওকে, নেক্সট পার্টে, নেক্সট যেটা থাকছে মডিউল 6 এ, যে আমরা প্রথমে এআই শিখলাম, গ্রাফিক ডিজাইনিং এর পার্ট শিখলাম, অডিও বানানো শিখলাম, অডিও এডিটিং শিখলাম, ভিডিও বানানো শিখলাম। এরপরে কি থাকছে না ভিডিও এডিটিং পার্ট, অর্থাৎ যে ভিডিওগুলো বানালাম সেই ভিডিওগুলো তো অর্গানাইজ করতে হবে, সাজাতে হবে, গোছাতে হবে, কোনটার পিছনে কি করতে হবে না করতে হবে সবকিছু দেখতে হবে না। তো তার জন্য আমরা এখানে রেখেছি একটা ভিডিও এডিটিং পার্ট, সেটা সম্পূর্ণ সেম একই রকমই। আমরা করবো কি একদম এক্সপার্ট লেভেল এডিটিং করবো না ঠিকই, কিন্তু ওই ভিডিওটার মধ্যে কি ট্রানজেকশন দিতে হবে, কি ব্যাকগ্রাউন্ড ইফেক্ট দিতে হবে, এইসব পার্ট নিয়ে আমরা কিন্তু পুরো একদম প্রপার ভিডিও তৈরি ব্যাকগ্রাউন্ডে যেটা দিতে হয় সেটা আমরা করবো। কিন্তু আমি আবারও বলছি এখানে ভিডিও এডিটিং এর পুরো বিশাল অঙ্কের বড় কোর্স করবো না, কিন্তু ভিডিও এডিটিং আমাদের যেটা আমাদের ভিডিওর জন্য দরকার সেটা করবো, কারণ আমাদের 90% কাজ করবে এআই। আমরা শুধু 10% টাচ আপ দেবো এর দ্বারা, যে আমাদের ভিডিওটা যাতে ঠিকঠাক করে গোছানো আছে, কোথায় কাট করতে হবে, কোথায় এনিমেশন লাগাতে হবে টুকটাক করে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ভিডিও এডিটিং এর পার্টের মধ্যে পড়ে। নেক্সট যেটা থাকছে সেটা হচ্ছে প্যাসিভ মেশিন, অর্থাৎ আমি এটাকে কাজে লাগিয়ে অনেকগুলো কাজ করতে পারি। অনেকগুলো কাজ মিন্স কি, আমি ফ্রিল্যান্সিং করতে পারি, আমি লোকাল ক্লায়েন্টের কাজ করতে পারি, আমি আমার ইউটিউব চ্যানেলের কাজ করতে পারি, আমি ডিজিটাল প্রোডাক্ট সেলিং করতে পারি, ফেসলেস ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারি, ইনস্টাগ্রাম করতে পারি। প্রচুর টাইপের কাজ আছে। এরকম টাইপের আমি আপনাকে বললাম যে অনেক ধরনের আমরা রুট দেখাবো এবং রুটকে পুরো হাত ধরে শেখাবো। ঠিক আছে? তো সেটার জন্য এখানে প্যাসিভ ইনকামের মেশিন আমরা বলেছি, কারণ আমি যদিও এটা দেখানো উচিত নয়, আমি তাও একটুখানি আপনাদের চোখ বোলানোর জন্য বলে দিচ্ছি জাস্ট একবার, যে ডিজিটাল প্রোডাক্ট বা যেকোনো ক্লায়েন্টের কাজ করার জন্য এই যে যতগুলো দেখছেন না, এগুলো সব হচ্ছে পেমেন্টের। আমি জাস্ট দেখানো হচ্ছে তাও দেখাচ্ছি, আমি একবার করে জাস্ট আবার চট চট করে দেখে দিচ্ছি। ঠিক আছে? তো এই জিনিসগুলো দেখুন, জাস্ট বুঝতে পারেন 30 তারিখ টাইমিংসটা আমি দেখাবো না, নাহলে দেখাতাম। 30 তারিখ, 29 তারিখ, 28 তারিখ, 27 তারিখ, এগুলো দেখলে বুঝতে পারবেন যে বস, হ্যাঁ, আমরা যেটা বলছি সেটা কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করছি, মানে মিনস আমরা কিন্তু কাজ করছি। এমন নয় যে আমরা হ্যাঁ হাওয়াবাজির মতো বলে যাচ্ছি যে হ্যাঁ এটা হবে ওটা হবে, কিন্তু কাজের সঙ্গে কিছু নেই। কিন্তু আমরা যেটা করছি, আমাদের যেটা এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটা পুরোপুরি ভাবে এখানে ইনক্লুড করা আছে। শুধু আপনাকে ফলো আপ করতে হবে এবং সঙ্গে সঙ্গে হাঁটতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে, এটা হয়ে গেল আমাদের প্যাসিভ ইনকামের মেশিনের মধ্যে। নেক্সট পার্টে কি থাকছে না মডিউল 7 এর মধ্যে আমরা শিখবো ফেসবুক মার্কেটিং এর অংশ। এবারে কথা হচ্ছে ফেসবুক মার্কেটিং মানে তো ডিজিটাল মার্কেটিং অনেক বিশাল একটা ব্যাপার ট্যাপার থাকে।
আমরা এখানে কিছু জিনিস শিখবো, ফেসবুক মার্কেটে 4টা মতো ক্লাস করবো, যে 4টা ক্লাসের মধ্যে আপনার একটা ডিজিটাল প্রোডাক্ট বিক্রির জন্য যা যা করতে হয় এবং এআই কে কাজে লাগিয়ে কি করে আপনি টার্গেট অডিয়েন্স খুঁজবেন, মানে পুরোপুরি জিনিসটা কিন্তু আবারও বলছি আমরা এআই হ্যান্ডেলিং করবো। এআই দ্বারা 90% কাজ করাবো, বাদ বাকি পার্টগুলো আমরা টাচ আপ দেবো 10% উপর দিয়ে। ঠিক আছে, কিন্তু আমরা এখানে এক্সপার্ট প্রো লেভেলের ডিজিটাল মার্কেটার হবো না, কিন্তু আমার কাজের জন্য যেটা দরকার সেটা আমরা কিন্তু এখান থেকে আরামসে শিখতে পারবো। ঠিক আছে, আমাকে এই অবধি ঠিকঠাক আছে কিনা একটু রিপ্লাই করে দিন, সিলেবাস বোঝা গেছে? একটু রিপ্লাই করে দিন চট করে। এমনি কি মনে হচ্ছে সিলেবাস ঠিকঠাক আছে, কাজে লাগবে? সিলেবাস কাজে লাগবে কি লাগবে না মনে হচ্ছে? ওকে, নেক্সট বার দেখুন। কারণ আমার কম্বো মতো যার মধ্যে প্রত্যেকটা জিনিসই সেট আপ করা আছে, কারণ যাতে না আমাকে কোনো কিছু সমস্যা ক্রিয়েট করতে না হয়। আচ্ছা, নেক্সট পার্টে এবারে ফ্রিল্যান্সিং গেম প্ল্যান। ফ্রিল্যান্সার গেম প্ল্যান মিনস হচ্ছে, ফ্রিল্যান্সার কাকে বলে যদি বলি, আপনি বাড়িতে বসে ধরুন কারোর একটা কাজ করে দিলেন, তাকে মেনলি বলা হচ্ছে ফ্রিল্যান্সার। অর্থাৎ আমি এখানে বসে আপনার কোনো একটা ধরুন লোগো বানাতে হবে, আপনি বললেন আমার একটা অর্ডার দিলাম, এই লোগোটা বানিয়ে দাও। ঠিক আছে, তার লোগোটা যখন বানাতে দিচ্ছেন তাহলে সেই কাজটা আমি বাড়িতে বসে করছি, এটাকে মেনলি ফ্রিল্যান্সার বলে। কিন্তু এটা যদি আমি লোকাল ক্লায়েন্টে করার পরে অল ওভার ইন্ডিয়ার উপর কাজ করি বা ইন্ডিয়ার বাইরে কাজ করি, যেটা আমাদের তাহলে কিন্তু আমাদের ক্লায়েন্টের অভাব হবে না, এবং ক্লায়েন্ট কি করে নিয়ে আসতে হবে তারও প্রসেস আমি শেখাবো। ঠিক আছে, এই কোর্সের মধ্যে প্রপার আছে, ওই জন্য লেখা আছে ক্লায়েন্টের পার্ট, গিগ অফার, এগুলো আপনাকে এখন যদি বোঝাতে শুরু করি এইটা নিয়ে এখন অনেকগুলো টপিক চলে যাবে। ঠিক আছে, শুধুমাত্র এটা মাথায় রাখুন যে আমরা কি করে কার কাছ থেকে কাজ নিয়ে আসবো, কি করে কাজ করব, সেটার পুরোপুরি সেট আপটা কিন্তু এর মধ্যেই আছে, যেটাকে বলা হচ্ছে ফ্রিল্যান্সার গেম প্ল্যান বলে। ঠিক আছে, ইনস্টাগ্রাম থেকে কি করে নিয়ে আসবো, লিঙ্কডিন থেকে নিয়ে আসবো কি করে, প্রপার ওয়েতে এখানে কিন্তু পুরোপুরি ভাবে সাজানো আছে। এবার হচ্ছে মডিউল 9। মডিউল 9 এর পার্টটা হচ্ছে সব থেকে মজার পার্ট। কি পার্ট? না আমরা স্যার কোর্স নিলাম, কিছু জিনিস তো ফ্রিতে হয়তো দিলেন আপনি, তারপরে আমাকে সব কিনতে হবে। সেই জন্য আমরা আপনাকে শেখাবো কিছু এআই হ্যাকস, অর্থাৎ এই টুলস কে কিভাবে আপনি ফ্রিতে অ্যাক্সেস করতে পারবেন, সেটা আমি শেখাবো এই কোর্সের মধ্যে, যাতে আপনাকে পেইডের দিকে না গিয়ে ফ্রিতে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, সেটা হচ্ছে মডিউল 9 এর মধ্যে, অর্থাৎ এআই পেইড টুলস গুলোকে আমরা ফ্রিতে কাজ করতে পারবো। নেক্সট পার্টে, নেক্সট পার্ট যেটা থাকছে কি, না আমাদের প্রথম যা বলেছি আমি শেষেও বলছি, কোর্সের প্রাইস বলার আগে কি কি আছে না আছে ডিসক্লেমার একটা দিয়ে দিচ্ছি। এই কোর্সটা শুধুমাত্র তাদের জন্যই যারা কিন্তু স্পেসিফিক্যালি শিখতে চায়, সময় দিতে চায়, ছোট্ট ছোট্ট করে এগিয়ে যায়, তাদের জন্য। আমরা কিন্তু কোনোদিনও কাউকে টেনে হিঁচড়ে শেখাতে পারবো না। আমি কেন, কেউ, এআই কেন, কোনোদিনও কেউ আপনাকে শেখাতে পারবে না যদি না আপনি আপনার প্রতি সময় বা ইন্টারেস্ট না দেন। ঠিক আছে, সেই কারণে কোর্স নেবেন অবশ্যই, সেটা ঠিকই কথা, কিন্তু কোর্স নেওয়ার আগে আপনি আগে মাথা ঠান্ডা করে ভেবে নিন যে বস আমি আমার জন্য সময় দেবো তো, অর্থাৎ দিলে সপ্তাহে আমাকে 2 ঘন্টা দিতে পারবো তো বা দেবো তো, এইটুকুনি মাথায় ভালো করে মেথায় নিয়ে। কারণ অন্যান্য জায়গাতে কোর্স বিক্রির জন্য যে কোনো মেন্টর প্রেফার করে, কোর্সটা নিয়ে নিন, দিয়ে দিন কমপ্লিট। আমি আবারও বলছি, আগেও বলেছি, আমার ব্র্যান্ড আমার মতো করে চালাই, এবং আমি সম্পূর্ণভাবে চাই যে বস, হ্যাঁ যেই কজন শিখবো জেনুইন ভাবে শিখবো। ঠিক আছে, এমন নয় যে আমিও কোনো বদমাশি বুদ্ধি খাটাবো না, আপনিও ঢুকে গিয়ে মনে হলো 2-3 দিন একটা ক্লাস করলাম, স্যার বলছে বলছে পরে রেকর্ডিং দেখে নিয়ে চলে যাবো। রেকর্ডিং যদি দেখতে পারেন, রেকর্ডিং অবভিয়াসলি ক্লাস মিস হবে, গ্যারান্টি মিস হবে, সবার সুবিধা অসুবিধা থাকবে, কিন্তু সেটা প্র্যাকটিসটাও করতে হবে, এটা হচ্ছে মেন পার্ট, প্র্যাকটিসটা হচ্ছে সব থেকে বড় কথা। ঠিক আছে, এবার আমরা দেখবো কি কি জিনিস পাচ্ছেন এর মধ্যে, এই টুলটার মধ্যে কি কি পাবেন সেটা একটু মন দিয়ে দেখে নিন, যে বস আমি এটার মধ্যে কি কি জিনিস পাচ্ছি, উপহারগুলো কি কি থাকবে। প্রথমত থাকবে ক্যানভা, পুরো লাইফ টাইমের জন্য। ক্যানভাতে গ্রাফিক ডিজাইনিং এর কাজ করা যায়, এখানে ভিডিও এডিটিং ও করা যায়, মোশন গ্রাফিং এর কাজ করা যায়, অনেক কিছু কাজ করা যায়। তো এটা লাইফ টাইম পাবেন, এবং ব্লকেজ ফ্রি। মিনস আমাকে যদি আমি ইজিলি বুঝাই, ক্যানভা অনেকের কাছে ক্যানভা হয়তো মার্কেটে বিক্রি হয়, কিনে থাকবেন বা জানি না কেউ ইউজ করেছেন কিনা, ব্লক হয়ে যায়। ঠিক আছে, কিন্তু আমাদের ক্যানভা সম্পূর্ণ আলাদা, কারণ আমাদের ক্যানভা থেকেই পাওয়া। মিনস আমি যেটা একটা গভর্নমেন্টের সার্ভিস করি, ক্যানভাতে যদি প্রুফ ঠিকঠাক করে আপনার থাকে, তাহলে কিন্তু ক্যানভাই আপনাকে প্রপার করে যে আপনি ক্যানভা প্রো নিন এবং আপনার স্টুডেন্টদের দিন। ঠিক আছে, সেই দিক দিয়ে আমরা একদম জেনুইন যে আপনার ক্যানভা কোনো রকম ত্রুটি আসবে না। ঠিক আছে, ক্যানভা প্রো পেয়ে যাবেন লাইফ টাইমের জন্য। একই রকম আপনি পাবেন 5,000 মতো প্রম্পটের বান্ডিল, ChatGPT প্রম্পটের বান্ডিল, যেটাকে আমি কপি পেস্ট করে যে কোনো ফিল্ডে কাজ করতে পারবেন, ক্যাটাগরি ওয়াইজ এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, নেক্সট পরে পাবেন ডিজিটাল প্রোডাক্টের প্রিন্টেবল কিছু পার্ট, 15,000-এর বেশি। এটা আপনারা অ্যাড দেখবেন হয়তো গুগলে, যে বাচ্চাদের অনেক বই না এখন পিডিএফ প্রচুর পরিমাণে বিক্রি হয়, ছবি আঁকা, বিভিন্ন রকম টাইপের। এটা দেখেছেন কারা কারা বলুন দেখি, রিপ্লাই করুন তো, দেখেছেন?
একটু রিপ্লাই করুন দেখি, দেখেছেন না দেখেননি? প্রচুর পরিমাণে অ্যাড এগুলো চলে বাচ্চাদের জন্য, ঠিক আছে? বাট সেই জিনিসগুলো আপনার এখান থেকে পুরো বান্ডিল পেয়ে যাবেন, যেটা আপনাকে কোনো কিছু করতে হবে না, আপনি সবকিছু এখানে পেয়ে যাবেন রেডিমেড। এটা পেয়ে যাবেন প্রায় 9,000 প্রিন্টেবল ডকুমেন্টস, ঠিক আছে? নেক্সট পার্টে চলে আসি। নেক্সট পার্ট হচ্ছে ক্যানভা প্রজেক্টের উপর আপনি মানে রেডিমেড আপনার পুরো 5,000 ইনফোগ্রাফিকের পুরো ডিজাইন টেমপ্লেট পেয়ে যাবেন, যেটাকে যে কোনো ক্যাটাগরির কাজের জন্য আপনি কিন্তু কাজ করতে পারবেন ইজি প্রসেসে, ঠিক আছে? জাস্ট কপি পেস্ট করার মতো। এইবারে নেক্সট পার্টে আপনি পাবেন 1200 হুক ভাইরাল হুক পয়েন্ট, অর্থাৎ আমি একটা কন্টেন্ট বানাচ্ছি, সেই কন্টেন্টের প্রথমে যেটা আমি এক্ষুনি বলছিলাম না আপনাদের পড়ানো বোঝানোর জন্য, প্রথমে আমার বলছিল 4 দিন এসে কোন শেখাই এআই ফ্রিতে, এরকম একটা হুক, এরকম আপনি পাবেন 1200 হুক বান্ডিল, যেটা নন কপিরাইটেবল, অর্থাৎ কোনো কপিরাইট আসলে না আপনি যদি ভিডিওতে ইউজ করেন, ঠিক আছে? এটা সম্পূর্ণভাবে ফ্রি অফ কস্টে। যা যা দেখছেন এগুলো সব ওই কোর্সের মধ্যে ইনক্লুড আছে। মিড জার্নির প্রম্পট ফটো জেনারেশনের জন্য প্রম্পট বান্ডিল পেয়ে যাবেন প্রায় 4,500 প্রম্পট বান্ডিল। সেই সঙ্গে এবার আমরা চলে আসি, জিমিনি প্রো পাবেন 1 বছরের জন্য, ভিও 3 পাবে 1 বছরের জন্য। হ্যাঁ, এখানে একটা কথা বলি, মন দিয়ে শুনুন, আমি আবারও বলছি, অনেকের মাথায় এটা আসতে পারে, স্যার ভিও 3 অ্যাড দেখছি ফেসবুকে 500 টাকায়, 700 টাকায়, 1000 টাকায়, তাহলে কি হবে? আমি যেটা আপনাকে বলবো তার উপর আমি মান্থলি আপনি ইউজ করতে পারবেন, 500-র উপরে ভিডিও বানাতে পারবেন। এটা মাথায় ভালো করে নিয়ে রাখুন, ঠিক আছে? এখন অনেক মার্কেটে ফ্রড বেরিয়েছে, তো সেই সব জিনিসগুলো মাথায় রেখে ভাববেন। তো আমরা যেটা দেব সেইটার মধ্যে এমন কিছু ট্রিক্স, এমন কিছু জিনিস আছে যেটার দ্বারা আমরা বানাতে পারবো টোটাল 500-র উপরে ভিডিও 1 মাসে, ঠিক আছে? নেক্সট পার্টে আসি। নেক্সট হচ্ছে জিমিনি ফ্লো, যেটা আপনাদের এখন দেখাচ্ছিলাম ফ্লোটা, সেটা একই রকম ভাবে 1 বছরের জন্য ফ্রি অফ কস্টে পাবেন। নেক্সট পাবেন ভিড বলে একটা এআই টুল হয় গুগলের, সেটা দ্বারা সেটাও ভিডিও জেনারেশন টুল, সেটাও পেয়ে যাবেন 1 বছরের জন্য। আচ্ছা, একটা পাবেন উইক্স এআই বলে, উইক্স এআই হচ্ছে ফটো এডিটিং এর জন্য, ওই যে একই ক্যারেক্টারকে রেখে তার ড্রেস চেঞ্জ করা, এটসেট্রা করা, ওই পার্ট গুলো সেটা উইক্স এর মধ্যে করতে হয়, যেটা হচ্ছে 1 বছরের জন্য ফ্রি অফ কস্টে পেয়ে যাবেন, ঠিক আছে? নেক্সট পার্ট হচ্ছে নোটবুক এলএম, যেটা আমরা আগের দিন করছিলাম, সেটাও পেয়ে যাবেন এর সঙ্গে ইনক্লুডেড একসঙ্গে, পুরোপুরি একসঙ্গে সেট আপ করা আছে সবগুলো। এবারে আমাদের টুলগুলো, আমাদের যতগুলো মার্কেটে টুল আছে, অডিও জেনারেশন টুল, প্রম্পট ল্যাব টুল, এরকম করে 8টা 10টা টুল যতগুলো বর্তমানে আছে এবং পরবর্তীতে যা যা আসবে, ইউটিউবে থাম্বনেল ক্রিয়েশন টুল, প্রচুর টুল আসবে আমাদের পরপর, প্রত্যেকটা টুল আপনি পাবেন লাইফ টাইম ফ্রিতে, অ্যাক্সেস আপনার জন্য ফ্রি থাকবে যারা পেইড কোর্সের মধ্যে থাকবে, আর যারা ফ্রিতে তারা কিন্তু ওই দুর্গাপুজো অব্দি আরামসে ইউজ করতে পারবেন, ঠিক আছে? এবার আমাকে একটুখানি বলুন দেখি যে কি মনে হচ্ছে যে স্যার এই জিনিসগুলো তো আপনি দিচ্ছেন, এরপরে কোর্স ফি কেমন হওয়া উচিত আপনাদের মনে হয়? যেটা অনেস্ট কথা বলবেন, দেখুন কোর্স নেওয়াটা পরের কথা, কিন্তু অনেস্টলি বলবেন যে হ্যাঁ স্যার কতটা কি হতে পারে। দেখি একটু রিপ্লাই। কোর্স ফি কত হতে পারে আপনাদের ধারণা? 20,000? না না বস, এত টাকার নয়। 1,000 টাকা? আচ্ছা, 25,000। দেখি আর সবাই। 10? 10 টাকা? না কি লিখলেন এটা, 10,000 না 10 টাকা বুঝলাম না। 5,000? 500 টাকা? 1,00,000 টাকা? না না, এত 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 নয়, এত নয়, এত নয়, এত নয়, এত নয়, এত কম নয়। আচ্ছা চলুন একটু মন দিয়ে দেখে নিন চট করে, বলেছি আমি। টপিক হচ্ছে আমরা যেটা প্রেফার, আমরা যেটা অফার করি, নর্মালি বলি যেটা, সেটা হচ্ছে আমাদের কোর্স ফি 10,000 টাকা, ঠিক আছে? কিন্তু কোর্স ফি 10,000 টাকা আমরা বলার পরেও 10,000 টাকা বিক্রি করি না। আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের অফার প্রাইস থাকে আপনার 6,000 টাকা হচ্ছে কোর্স ফি আমরা নেই। ওর মধ্যে অল ইনক্লুডেড থাকে, যাবতীয় যা কিছু দেখছেন সমস্ত কিছুই, এবং টাকা দেওয়ার প্রসেসটাও কিন্তু মজাদার, এবং মিনস হচ্ছে টাকাটা মজাদার কেন বলছি, টাকা আপনাকে একসঙ্গে দিতে হয় না, টাকা আপনাকে দিতে হয় স্লট ওয়াইজ, ভেঙে ভেঙে দিতে হয়। সেই ভেঙে দেওয়ার পদ্ধতিটা আমি বলছি। তার আগে একটু বলে ফেলি, কোর্স ফি আমাদের থাকবে 6,000 টাকা। কিন্তু কিন্তু যারা আজকে এক্ষুনি বুকিং করবেন, কালকে চিন্তা ছেড়ে দিন, কারণ আমাদের ক্লাস কিন্তু কাল থেকেই শুরু, ঠিক আছে? মানে আজকে আমরা যা যা বুক করবো কালকে থেকেই মেনলি ক্লাসে জয়েন হয়ে সঙ্গে সঙ্গে। তো আজকে যারা বুক করবেন 1,000 টাকা দিয়ে, তারা পাবেন কোর্সটা 5,500 টাকায়, মানে 500 টাকা ডিসকাউন্ট পাবেন। সেই সঙ্গে আপনি পাবেন 10,000 রেডিমেড রিলস বান্ডিল, যেটাকে আপনি নন কপিরাইট যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন আরামসে, ঠিক আছে? এইবারে একটা কথা অ্যাড অন করি, যে স্যার টাকা পয়সা যেটা বলছেন সেটা আমাকে কেমন করে দিতে হবে সেটা আমি একটু বলে দিচ্ছি। বুকিং অ্যামাউন্ট আপনাকে দিতে হবে 1,000 টাকা। নেক্সট আপনাকে যেটা করতে হবে, যে টাকাটা থাকবে, এই মাসের 15 তারিখের মধ্যে আপনাকে দিতে হবে 8,000 টাকা। মিনস কেন আমি বলি, আপনি কোর্স নেওয়ার 15 দিনের 15 তারিখের পরপরই আপনাকে কিন্তু সমস্ত এআই টুল দিয়ে দেওয়া হবে।
অর্থাৎ এটা আশা করি বুঝে গেছেন যে প্রত্যেকটা এআই টুলের পিছনে কিন্তু খরচ আছে, এটা কিন্তু একদম অনেস্ট, জানেন, বুঝতে পারছেন হয়তো। তো সেক্ষেত্রে আপনাকে আজকে যা বুক করুন, বাদ বাকি আপনাকে 15 তারিখের মধ্যে বা 15 তারিখে আপনাকে বাদ বাকি 1000 টাকা করতে হবে। আর যে বাদ বাকি টাকাটা আপনার থাকছে, অর্থাৎ ধরুন 1000 2000 হয়ে গেল, আর যে 3500 থাকবে সেটা আপনাকে দিতে হবে প্রতি মাসের 10 তারিখে 1000 করে। মিনস আপনার ধরুন এই মাসটা তো কমপ্লিট হলো, নেক্সট সেপ্টেম্বর মাসে দিতে হবে। সেপ্টেম্বর মাসে দেওয়ার পরে অক্টোবরের আবার সেই 10 তারিখ, তারপর নভেম্বর 10 তারিখ, এরকম চলতে থাকবে, 10 তারিখ টু 10 তারিখ। ঠিক আছে, আপনাকে স্লট স্লট করে 3 মাস আর 3 মাসের মধ্যে কভার করতে হবে। বোঝা গেল আমি কি বলতে চাইছি? বুঝতে পারছেন না আমাকে একটু বলে ফেলুন, একটুখানি রিপ্লাই করে দিন, শর্ট করে দেখি, বোঝা যাচ্ছে? এইবারে আমি একটা কাজ করতে পারি, কোন অ্যাপে ভিডিও করা শেখাবেন? আমরা শেখাবো অনেকগুলো অ্যাপসে। ঠিক আছে, প্রত্যেক জিনিস আমি এখানে সিক্রেটলি বলবো না, আপনি ভিও3 জেনে রাখুন, কিন্তু আমরা শেখাবো অনেকগুলো অ্যাপসের মধ্যে, প্রায় 8-10টা টুলের মধ্যে ভিডিও শেখাবো। আচ্ছা, এবারে কথা হচ্ছে, আমি এখানে আরেকটা কাজ করতে পারি বর্তমানে, আপনারা যদি চান এই মুহূর্তে 500 টাকা দিয়ে বুকিং করতে পারেন। ঠিক আছে, 500 টাকা দিয়ে বুকিং করে বাদ বাকি যেটা 15 তারিখের মধ্যে 1000 দিতে হতো তার সঙ্গে আপনাকে অ্যাড করে দিয়ে 15 তারিখে আপনাকে দিতে হবে বাদ বাকি 1500 টাকা। 1500 টাকা দেওয়ার পরে যাবতীয় যা এআই টুল গুলো আপনি দেখছেন, প্রত্যেকটা এআই টুল কিন্তু অ্যাক্সেস আপনাকে দিয়ে দেওয়া হবে, প্রত্যেকটা এআই টুলের অ্যাক্সেস। ঠিক আছে, দিয়ে দেওয়ার পরে আপনি নেক্সট মান্থ থেকে, মানে আপনার এই মাসের পর থেকে আপনার প্রতি মাসের 10 তারিখে আপনাকে বাদ বাকি পেমেন্ট করতে হবে। ঠিক আছে, কোনো এমন নয় যে এক্ষুনি সব দিতে হবে। বোঝা গেল স্যার? আচ্ছা, আমি বলবো যারা করতে চাইবেন পেমেন্ট, আমি সাপোর্টকে বলে দেবো, গ্রুপে দিয়ে দিবে QR কোড, ইউপিআই নাম্বার, সমস্ত কিছুই। যদি চান তো সেক্ষেত্রে আপনারা বুক করতে পারেন আরামসে। ঠিক আছে, এটা। আর যদি কোনো কোশ্চেন থাকে, আমি মাইক্রোফোনটা অন করছি, আমাকে একটু কোশ্চেন করতে পারেন। ঠিক আছে, আর আমি মাইকটা অফ করছি, কোশ্চেন করলে এক এক করে করবেন, বেশি একসঙ্গে চাপাচাপি করবেন না, কোশ্চেন করুন কিন্তু ধীরে ধীরে করুন। ঠিক আছে, আচ্ছা। স্যার পেমেন্টের আরেকবার যদি বলেন, হ্যাঁ, বলুন বলুন, আরেকবার বলুন। পেমেন্টের ডিটেলসটা যদি আরেকবার একটু বলেন। আচ্ছা ঠিক আছে, পেমেন্টের ডিটেলস যেটা বললাম, আপনার টোটাল কোর্স ফি আজকে বুক করলে থাকছে 5,500 টাকা। যেই 5,500 টাকার মধ্যে আপনাকে আজকে বুকিং করতে হবে 500 অথবা 1000 টাকা দিয়ে, যেটা দিয়ে বুকিং করতে পারেন, কোনো অসুবিধা নেই। দিলে আপনি 10,000 রিলস বান্ডিল পেয়ে যাচ্ছেন। আর সেই সঙ্গে আপনাকে এই মাসের 15 তারিখের, ঠিক আছে, 15 তারিখে আপনাকে করতে হবে 1000 টাকা, অর্থাৎ টোটাল এই